Hare Krishna. Om Ajnanatimirandhasya Gnananjanashalakya Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namaha. Jagadguru Srila Prabhupada ki jai. His Holiness Jayapataka Swami Guru Maharaj ki jai. উপস্থিত ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। তো কালকে যে প্রশ্নটা কেউ জিজ্ঞেস করেছিল সেটা আমরা আজকে এই ক্লাস শেষ হওয়ার সময় ওই প্রশ্ন আর অন্য সব প্রশ্নের আনসার দেব। তো আমরা এখন কন্টিনিউ করব কালকে আমরা যেখানে ছেড়েছিলাম। একটু রিক্যাপ স্কন্ধতে অধ্যায় নম্বর 6 পুতনা বদতিকে চর্চা করছি। তো আমরা সর্বপ্রথম দিনে চর্চা করলাম কিভাবে নন্দ মহারাজ দান দিচ্ছিল আর মান দিচ্ছিল। যখন গৃহস্থ দান দেবে, যাকে দান দেবে তাকে মানে দিতে হবে। তারপরে আমরা চর্চা করলাম কিভাবে যখন নন্দ মহারাজ ফিরে আসছিল, বসুদেব ওনাকে বলেছে তাড়াতাড়ি যেতে, আর ওখানে যদি কিছু ওখানে হতে পারে কিছু একটা খারাপ হবে। আর এখানে আমরা দেখছি যে গোকুলে অলরেডি পুতনাকে পাঠানো হয়ে গেছে। কংস বালঘাতিনী পুতনাকে পাঠিয়েছে যে তুমি যাও আর সব ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলো। তো আমরা কালকে চর্চা করলাম যে কিভাবে এই পুতনা হচ্ছে পুতনা, যার ভিতরে কোনো ভালো গুণ নেই, সে অত্যন্ত কঠোর নির্দয়। আর পুতনা হচ্ছে কামচারিণী, নিজের ইচ্ছা মতন যেটা ইচ্ছা করে, তার মানে কোনো নিজের ইন্দ্রিয়ের উপরে কোনো নিয়ন্ত্রণ না, যেটা ইচ্ছা করলো যেটা ইচ্ছা খেলো, এরকম একটা স্বভাব। আমরা কালকে চর্চা করলাম যে আমরাই যদি গুরুর কথা না শুনবো, ভক্তি না করব, তাহলে আমরাই হচ্ছে পুতনার মতন কামচারিণী। তারপরে কালকে আমরা চর্চা করলাম যে গোপী ড্রেস পরলে গোপী হব না, গোপীর ভাব আমাদেরকে নিতে হবে। তারপরে আমরা চর্চা করলাম কিভাবে সুখদেব গোস্বামী পুতনার সুন্দরতার ব্যাপারে খুব বিস্তার করে ব্যাখ্যা করেছে। তার কারণটা কি, কেন একটা রাক্ষসীর ব্যাপারে এত সুন্দরভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তার চোখের ব্যাপারে, তার চুলের ব্যাপারে। তারপরে আমরা চর্চা করলাম যে জীব গোস্বামী বলছে যে ব্রজে কেউ মারা যায় না, পুতনা গেছে ব্রজের ভিতরে, কিন্তু ভগবানের একটা সুপ্রিম পোটেন্সি, ভগবানের একটা মায়া এভাবে ভগবান করেছে যে যখন নন্দগোকুলে পুতনা ঢুকেছে সাথে সাথে নন্দবাবার বাড়ির ভিতরেই ঢুকে গেছে, ব্রজে কাউকে মারেনি। জীব গোস্বামী বলছে ব্রজে মারেনি, কিন্তু কংসের যে অ্যাসোসিয়েটস, কংসের যে অনুযায়ী, তাদের বাচ্চাদেরকে মেরে ফেলেছে। চৈতন্য মঞ্জুর সাথে সুনাথ চক্রবর্তী সেই কথা বলছে যে ব্রজে তো কেউ মারা যায়নি, যেহেতু ভগবান তো নিজে ভক্তকে রক্ষা করবে, আর ব্রজবাসী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। তারপরে আমরা চর্চা করলাম যে কিভাবে পুতনা নন্দ মহারাজের বাড়ির ভেতর ঢুকে গেছে, আর যখন ঢুকে গেছে তো তখন রোহিণী আর যশোদা ওরা কিছু বলে নেই। কেন কিছু বলে নেই? যে ও খুব সুন্দরী, তারা মনে মধ্যে ভাবছে যে এত সুন্দরী আমাদের ছেলেকে কোলে নিচ্ছে, হতে পারে তাকে ভালোভাবে দুধ খাওয়ালে তে শক্তিবান হবে, মানে ওরা তাকে বারণ করেনি। তারপরে আমরা চর্চা করলাম কিভাবে কৃষ্ণ একটা বিছানাতে শুয়ে আছেন, তাকে মানে কোলে নিয়েছে, আর যখনই কোলে নিয়েছে সে চোখ বন্ধ করে নিয়েছে। তারপরে আমরা অনেকটা কারণ চর্চা করলাম যে কেন ঠাকুর চোখ বন্ধ করেছে, কেন পুতনার মুখ দিকে তাকাতে চায় না, তার বিভিন্ন কারণটা কী আছে। তারপরে আমরা চর্চা করলাম যে যখন কোলে নিয়েছে তখন তো শিশুই ছিল, কিন্তু যেই দুধ খাওয়াতে গেছে সে তার ভগবান রূপটা প্রকট করেছে। ভগবান রূপ প্রকট করেছে মানে সে তার প্রাণ হরে নিয়েছে। তো এখন তো মানে তার মনে হচ্ছে যে একটা ছোট শিশু, কিন্তু উনি হচ্ছেন ভগবান, আর ভগবান হচ্ছে সদা ঐশ্বর্য পূর্ণ। আর ভগবানের সাথে সম্পর্কেতে যখন পুতনা এসেছে সে কত ঐশ্বর্য পেয়ে গেছে। সে মানে একটা কি বলে, সে ধাত্রীর পজিশন পেয়েছে, সে শ্রী পেয়েছে, সে যশ পেয়েছে। 5000 বছর পরেও আমরা এই পুতনার ঘটনাটা এত বিস্তারভাবে ব্যাখ্যা করছি, মানে পুতনার কত বড় ইম্পর্ট্যান্ট পজিশন পেয়ে গেছে। তো এখানেই আমরা কালকে থেমেছিলাম। তো কিভাবে যে
কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কেন আমরা প্রত্যেকটা অবতারে দেখি যে কিছু না কিছু মানে নিজের রূপকে চেঞ্জ করতে হয়, কিন্তু কৃষ্ণ রূপে কৃষ্ণ অবতারে ভগবান কিছুই করে না, মানে এমনি মানে জাস্ট ঠোঁট দিয়ে পুতনাকে মেরে দিয়েছে, পায়েটা একটু এই পাশে ওই পাশে করে সক্তাসুরকে মেরে দিয়েছে, হাত দিয়ে জাস্ট একটু গলাটা ধরেছে তৃণবর্তাকে মেরে দিয়েছে। তো আমরা জানি যে উনি হচ্ছেন স্বয়ং ভগবান, ওনাকে কোনো অস্ত্রশস্ত্র লাগবে না, উনি মানে এমনি। তো সেই জন্যে তো অনেক লোকেরা কনফিউজ হয়ে যায় যে কৃষ্ণ কি সত্যি ভগবান, যেহেতু উনি যেভাবে লীলাগুলো করেন মনে হয় যে একটা সাধারণ বাচ্চা, কিন্তু এমনি খেলাতে বড় বড় অসুরদেরকে উনি মেরে ফেলেন। এক পাশে অসুরকে মারে, এক পাশে আবার একটা ছোট বিড়াল আওয়াজ করলে যশোদা মাতার শাড়ি ধরে লুকিয়ে যাবে, আরে মা দেখো এই বিড়ালটা আওয়াজ করছে, মানে ভয় পেয়ে যাবে, আর এমনি গিয়ে বকাসুর আঘাসুর বদ্ধ করে দে। তো মানে সবাই কনফিউজ হয়ে যায়। সেজন্য তো ব্রহ্ম বিমোহন লীলা হয়েছে যে ইনি সত্যি ভগবান না ভগবান না, কেন যেভাবে উনি ব্যবহার করে। আমরা দেখি কৃষ্ণলীলাতে যশোদা মাতা নানা রকমে কৃষ্ণকে ভয় দেখায় যখন কৃষ্ণ খায় না। গত বর্ষে না তার আগের বছর আমরা একটা জায়গাতে গেছিলাম নন্দগ্রামে, কাছে যে যশোদা কুণ্ড আছে সেখানে একটা খুব সুন্দর জায়গা আছে, যেখানে একটা লীলা হয়েছে যে যখন কৃষ্ণ খেলা করে তখন মা বলে চলে আসো কৃষ্ণ খাওয়ার সময় হয়ে গেছে, তো বলছে হ্যাঁ আসছি 5 মিনিট আরও খেলে ব্যস্ত। তখন যশোদা মাতা গিয়ে বলছে এই তাড়াতাড়ি আসো নাহলে হাউ বিলাও চলে আসবে, যেরকম আমরা ছোটো বাচ্চাদেরকে ভয় দেখাই, চলে আসো নাহলে ভূত চলে আসবে, এরকম যশোদা মাতা বলছে চলে আসো হাউ বিলাও চলে আসে। তো যেরকম আমার মনে আছে যখন আমার ছেলেরা ছোট ছিল একটু ভয় দেখালে, আর যখন একটুই বড় হয়ে গেছে তারপরে সেই কথাটা আর ওদেরকে মানে ভয় লাগে না, যে কিছু বললে হ্যাঁ কিছু হবে না আপনি এমনি বলছেন। তো এরকম কিছু যখন কৃষ্ণ বড় হয়ে গেছে, যখন যশোদা মাতা বলছে হাও বিলাও, তখন কৃষ্ণ বলছে হ্যাঁ হাও বিলাও আসলে আমি চলে আসবো বাড়ি, তখন পর্যন্ত আমি খেলবো, হাও বিলাও আসতে দিন। তখন যশোদা মাতা গিয়ে মানে ভয় দেখাতেন যে এই দেখো এখনই হাও বিলাও এসেছে। আর অ্যাকচুয়ালি সেখানে যে একটা ব্রজবাসী আমাকে খুব সুন্দর গল্প বলেছে, ও বলছে যে সে পর্বত সেই যেখানে যে হাও বিলাল লীলা হয়েছে সেখানে শাণ্ডিল্য মুনি উনি তপস্যা করছিলেন। আর শাণ্ডিল্য মুনি যখন ওখানে তপস্যা করছে তো উনি দেখছেন যে নন্দগ্রাম মানে যে নন্দেশ্বর পাহাড়ের উপরে আছে, তো উনি দেখছেন যে বিভিন্ন রকমের অসুরগিরা এসে তাকে ডিস্টার্ব করছে। তো উনি তখন শ্রাপ দিয়েছিলেন যে নন্দীশ্বর হিলের উপরে পর্বতের উপরে যদি কোনো অসুর ভিতরে ঢুকবে তাহলে সে পাথর হয়ে যাবে। তো এই যে হাও বিলাও এই যে দুজন রাক্ষস ছিলেন, তারা যখন নন্দীশ্বর পর্বতের উপরে মানে ঢুকতে চেষ্টা করেছে, ওরা এসেছে কৃষ্ণকে মারতে জন্য, কিন্তু যেহেতু নন্দীশ্বর পাহাড়টা চড়তে চেষ্টা করেছে সেটা দুজন মানে পথরের মতো হয়ে গেছে। তো এখনও আপনি নন্দগ্রামে সে দেখতে পারবেন দুজন মানে এরকম বাঘের মতো এরকম দুটো মুখ করে আছে, পাথর হয়ে গেছে তারা। তো সেই জন্য আপনি দেখবেন যে কৃষ্ণ যেগুলো অসুরকে মেরেছে কেউ নন্দগাঁও পর্যন্ত আসেনি। কৃষ্ণ যখন গাইদেরকে চড়াতে নিয়ে যেতেন তো সেখানে মারতেন, কিন্তু ওরা নন্দগাঁও ভিতরে আসতে পারবে না, নন্দীশ্বর পাহাড়টা পর্বতটা ওরা চড়তে পারবে না, কেন ও পুরো মানে প্রোটেক্টেড ছিল। যেরকম রামায়ণতে লক্ষ্মণ রেখার গল্প আসে, কীভাবে লক্ষ্মণ রেখা করে গেছে সীতামাতা, সে পার করলে কেউ সীতামাতাকে মানে কেউ করতে পারবে না, এরকমই শাণ্ডিল্য মুনির একটা শ্রাপের জন্যে যে কোনো অসুর সেখানে ভিতরে আসতে পারতো না। তো এরকম আমরা দেখি যে বিভিন্ন লীলাগুলো কৃষ্ণর কনফিউজ করে দেয় যে সত্যি ভগবান নাকি, যেভাবে ভয় পাবে, যেভাবে একটা ছোট্ট সাধারণ বালকের মতো, কিন্তু একদিকে কেউ মানে ভ্রমে চলে যাবে, কিন্তু একদিকে এখানে দেখছি যে শিশু ভেবে নিয়েছে কিন্তু ভগবানের মতো উনি মানে পুতনার কি বলে প্রাণটা হারে নিয়েছে। তো এখানে আমরা দেখি যে যখন আমি একটা পড়ছিলাম আমি একটা মনের মধ্যে ভাবছিলাম যে পুতনাকে শেষে মেরে ফেলেছে ঠিক আছে, কিন্তু সে মারাটা 1 মিনিটে হয়নি, সেটা অনেক শ্লোক আসবে যে কিভাবে তার স্তনকে ঠোঁট দিয়ে ভগবান জোরে করে ধরেছে, সে অনেক ব্যথা পেয়েছে। এখানে
পীড়া মানে ব্যথা, প্রপীডিয়া মানে অনেক বেশি ব্যথা, মানে সেটা আমরা আমরা বুঝতেও পারবো না। যদি কেউ আপনাদের মধ্যে যদি কেউ কোনো দিন আকিউপাঞ্চার ট্রিটমেন্ট নিয়েছেন তাহলে আপনারা বুঝবেন। এই আকিউপাঞ্চার ট্রিটমেন্টটা না সুইগুলো আমাদের বডির ভিতরে এরকম ঢুকাবে, সে ঢুকে ঢুকে মানে তাদের একটা ট্রিটমেন্ট আছে, মানে শরীরকে ঠিক করতে জন্য সুইগুলো ঢুকাবে সব দিকে, মানে যেখানে যেখানে পয়েন্টস আছে। আর এত ব্যথা করে ওটা, এত ব্যথা করে। তো মানে ভগবান এত কষ্ট কেন দিয়েছে? শেষে তো ওকে মোক্ষে মানে শেষে তো ওকে ধাত্রী বানিয়ে দিয়েছে, দয়া দেখিয়েছে, গোলক বৃন্দাবনে ধাত্রীর জায়গা দিয়েছে। তাহলে এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল? এরকম তো করা যায় যে একটু খেতে গেছে ভগবান, তো সাথে সাথে ওর প্রাণটা ধরে নিয়েছে। না, এখানে আপনি শ্লোকের পরে দেখবেন যে এত জোরে করে ওর স্তনটা ধরে আছে ভগবান ঠোঁটে করে, আর ও মুঞ্চা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আর এত বেশি ব্যথা, ও মানে আর পারছে না। আপনি দেখবেন পরের শ্লোকে আসবে, পুতনা সুন্দরী হয়ে গেছিল, আর সুন্দরী তো তার নিজ স্বরূপ না, সে মন্ত্রতন্ত্র দিয়ে সুন্দরী হয়েছিল, আর সে মন্ত্রতন্ত্রটাকে আর ধরতে রাখতে পারছে না। যেহেতু মন্ত্রতন্ত্রকে মানে কন্টিনিউস বলতে জন্য শক্তি লাগবে, কিন্তু পুতনার এখন পুরো শক্তি কৃষ্ণের উপরে। কিভাবে কৃষ্ণকে আমার স্তনে থেকে দূরে ছাড়াবো, তো সে ছাড়াতে মানে আর পারছে না, আর মন্ত্র ঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, সে ব্যথা জুনে। তাহলে ও মানে নিজ রূপে চলে এসেছে, একদম রাক্ষসী রূপে চলে এসেছে। আর অনেকক্ষণ অনেক দূর ভগবান ওকে ছুটিয়েছে, আর নন্দ বাবার বাড়ি থেকে দূর 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 গিয়ে কংসের বাগানের ভিতরে পড়েছে। আর সে বাগানের ভিতরে মানে একদম মূর্ছিত হয়ে গেছে, মানে আর সে ব্যথাটা আর মানে বের করতে পারছে না। আর সে মানে ভগবান ওর প্রাণটা হরে নিচ্ছে, আর পুতনা ওখানে মানে দেহ ত্যাগ করছে। তো এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল? তো আমি মনে মধ্যে নোটস নিচ্ছিলাম যে ভগবানকে পেতে জন্য কিছু তো কষ্ট করতে হবে। ইংলিশে একটা কাহাওয়াত আছে, নো পেন নো গেন। যদি আপনি কষ্ট করবেন না, কিছু পাবেন না। কিছু পেতে জন্য কিছু তো চেষ্টা করতে হবে, কিছু তো কষ্ট করতে হবে, কিছু তো সহ্য করতে হবে। এত ইজিতে কিছু পাওয়া যাবে না। সাধারণে ভৌতিক জগতে কোনো একটা আইআইটিতে সিট পেতে জন্য, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে সিট পেতে জন্য, ডক্টরি করতে জন্য কত কষ্ট করতে হয়। মানে মানুষে মানে ঘুমাতেও সময় পাবে না, খেতেও সময় পাবে না, কষ্ট করে পড়াশোনা করে করে শেষে একটা সিট পাবে। তো ধরেন এই ভৌতিক জগতের একটা ইঞ্জিনিয়ার হতে জন্য এত কষ্ট করতে হচ্ছে একটা সিট পেতে জন্য, তো গোলক বৃন্দাবনের একটা সিট পেতে জন্য কত যে কষ্ট করতে হবে। সরলে কিছুই পাওয়া যাবে না। ভগবান কিছু দেওয়ার আগে অনেকটা টেস্ট দেবে, ভগবান নিশ্চয়ই দেবে, কিন্তু তাপিয়ে টেস্ট করে শেষে আপনাকে দেবে। আর ভক্তকে তার জন্য একটু ধীরজ রাখতে হবে, একটু পেশেন্স রাখতে হবে, ভগবান দেবে। তো যে কোনো পরিস্থিতি হোক, যেটাই হোক, সেবা করতে থাকতে হবে। কোনো সময় সুবিধা, কোনো সময় অসুবিধা, অনেক কিছু পাস করতে হবে, কিন্তু সেবা ছাড়তে নেই। বাস কন্টিনিউসলি সেবা করতে থাকলে কোনো না কোনো দিন সে তার মেওয়া পাবে। ভগবান আমাদের কোনো সেবাকে নজরআন্দাজ করবে না, সব সেবা ভগবান মানে লক্ষ্য করবে। আমার রামায়ণের একটা গল্প মনে আসছে, কীভাবে যখন লঙ্কা কাণ্ড হয়ে গেছে, মানে রাবণকে মেরে দিয়েছে, পুষ্পক বিমানে ওরা অযোধ্যা ফিরে চলে এসেছে, তারপর অযোধ্যাতে ভগবান রামকে রাজা বানিয়ে দিয়েছে, সব ভালো। আর যেদিনে রাজা বানাচ্ছে সেদিনে খুব বিশাল বড় অনুষ্ঠান। তো মানে ওই যে রঙের কালার্স থাকে যেরকম হোলিতে, সেই রঙগুলো মানে এরকম করে ছাড়াচ্ছে, খুব উৎসাহ, কেউ ফুল ফেলছে এই পাশে ওই পাশে, খুব আনন্দ। তো সীতামাতা একা গিয়ে মানে ওনার ঘরের ভিতরে বসে চোখে থেকে জল চলে আসছে। তো ভগবান রাম এসে সীতামাতাকে জিজ্ঞেস করছে, বলছে, সীতা, এখন তো খুশি হওয়ার দিন, মানে আমরা তো চলে আসলাম, সব কিছু এখন ভালো আছে, এখন তুমি কেন কাঁদছো? আর তোমার কিছু দুঃখ আছে নাকি?
তখন সীতামাতা বলছে, না আজকে আমাকে জটায়ু অনেক মনে পড়ে গেছে। বলছে কেন? বলছে যে যখন রাবণ আমাকে নিয়ে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছিল, তখন জটায়ু অনেক কষ্ট করছে মানে আমাকে বাঁচাতে জন্য। তখন রাবণ কি করেছে, জটায়ুর যে দুটো পঙ্খ থাকে না, যে মানে সে একটা পঙ্খ মানে কেটে ফেলেছে। আর যখন সে পঙ্খটা কেটেছে, যেভাবে সে রক্ত বেরিয়েছে, আকাশে মার্গে চলে যাচ্ছে, সে পুরো আকাশে মনে হচ্ছে যে একদম রক্তের কালার, মানে হচ্ছে হোলি হচ্ছে, এই রকম সব দিকে সে রক্ত পড়েছে। আর আমি এবারে যখন এরা কালার করে খেলছে, আমাকে সে ঘটনাটা বারবার মনে পড়ছে, আমাকে জটায়ু মনে পড়ছে, ও কত কষ্ট করেছে আমাকে বাঁচাতে জন্য। তো আমি মনে মধ্যে ভাবছিলাম যে একটুকু সেবা, যখন যে ঠাকুরের জন্য সেবা ভগবান কোনোদিন ভুলে না, সে ভক্তকে সবসময়। আর জটায়ু জানতো যে আমি সীতাকে বাঁচাতে পারবো না, যেহেতু রাবণ যে মুহূর্ত, যেটা বলে না যে একটা যে সময়ে, যে ঘড়িতে সীতামাতাকে অপহরণ করেছিল, সেটা ছিল বিন্ধ মুহূর্ত। বিন্ধ মুহূর্ততে যেটাই করো সাকসেস হবে, কোনোদিন আপনার বিফল হবেন না। আর একটা মুহূর্ত থাকে 48 মিনিটস। সো জটায়ু সে জ্ঞান আছে, ওর শাস্ত্র জ্ঞান আছে, সেজন্য জটায়ু চেষ্টা করছিল যে আমি সীতাকে পুরো বাঁচাতে তো পারবো না, কিন্তু রাবণ আমার থেকে বেশি শক্তিশালী, কিন্তু যদি আমি এই 48 মিনিটস যদি পেরিয়ে যায়, কোনো রকম আমরা মানে টু অ্যান্ড ফ্রো সরাসরি যুদ্ধ করতে থাকবো, যদি 48 মিনিটস পেরিয়ে গেলে তখন পুনর্বাসু মুহূর্ত চলে আসবে। আর পুনর্বাসু মুহূর্ততে যদি কোনো জিনিস আপনি হারিয়ে যাবেন, তাহলে সে আপনি ফেরত পেয়ে যাবেন। তো সেই জন্য উনি চাচ্ছিলেন যে কোনো রকম সে মুহূর্তটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে রাবণ সীতাকে নিয়ে গেলেও সে রাবণ তাকে ফিরে পেয়ে যাবে। তো এরকম উনি জানতেন যে পারবো না, তাও যতটুকু আমার সামর্থ্য আছে আমি ভগবানের সেবা করব। একটা ভক্তের মনোভাব এটা থাকতে হবে। আমরা পারফেক্ট না, কিন্তু আমি যতটুকু পারবো আমার বেস্ট আমি ভগবানকে সেবা দেব। তো আমরা এখানে দেখি যে ভগবান পুতনাকে অনেক ব্যথা দিয়েছে, কিন্তু ব্যথা তো সহ্য করতে হবে। যদি কিছু বড় পেতে চান, তাহলে কিছু স্যাক্রিফাইসও আমাদেরকে করতে হবে। তো পরের শ্লোকে চলে যাব। তো তারপরে যখন পুতনা মানে মুঞ্চা চিল্লাতে আরম্ভ করছে, তখন এখানে কি হচ্ছে, প্লিজ লিভ মি, ও বলছে যে আমাকে ছেড়ে দো। আর ওর যে চোখ আছে সে একদম বড় হয়ে যায়, আর তার যে মানে হাত আছে আর পায়ে আছে সে মানে বিশাল বড় হয়ে যাচ্ছে, মানে যে সুন্দরী রূপে থেকে একটা রাক্ষসী রূপে সে চেঞ্জ হয়ে গেছে। আমরা কালকে এটা চর্চা করলাম যে কিভাবে সে মুঞ্চ বললেও ভগবান ওকে ছাড়বে না, যেহেতু ভগবানের একটা কি বলে একটা স্বভাব আছে যে একবার যদি কাউকে ধরে নিয়েছে সে তাকে ভগবান ছাড়বে না। একবার যদি কেউ ভগবানের কাছে এসেছে, তাহলে ভগবান তাকে নিজের মেনে নেবে, তাকে ভগবান সবসময় করবে। তো এখানে আমরা দেখি যে ভগবান মনের মধ্যে ভাবছে হতে পারে যে আপনি মাসি হয়ে এসেছেন, দুধ খাওয়াতে এসেছেন, তাহলে তাড়াহুড়ি কী আছে, দুধ খাওয়ান, আমি তো খেতে দেরি আছে, আপনি কেন ছুটে চলে যাচ্ছেন। আর ভগবানকেও বলছে মুঞ্চ। ভগবান বলছে মুঞ্চ মানে ছাড়িয়ে দিলাম তো তোমাকে, ভৌতিক সংসারের জন্ম মৃত্যু চারাব্যাধি চক্র থেকে ছাড়িয়ে দিলাম, তো তুমি এটাই তো চাচ্ছিলে, তো তোমাকে ছাড়িয়ে দিলাম। সেই অনেক সময় এই পুতনার ঘটনা নিয়ে লোকের একটা প্রশ্ন আসে যে এত মনের মধ্যে খারাপ ভাবনা নিয়ে ভগবানের কাছে গিয়েছে, তাও ভগবান পুতনাকে কি বলে ধাত্রীর পজিশন দিয়েছে, তাকে মুক্ত করে দিয়েছে। কেন? পুতনার কোয়ালিফিকেশন কি আছে? এরকম যে পুতনা কী যে ভালো কর্ম পূর্বতে করেছে না, কি করে যে পুতনা যে তাকে এত বেশি ভগবান কনসেশন দিয়েছে। তো এটাতে অনেক কিছু আছে। একটা তো যে পুতনার পুরো কনসিয়াসনেসে ভগবানই ছিল, মানে কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে দেখছে, কৃষ্ণের ব্যাপারে শুনছে, চোখটা কৃষ্ণের উপরে দেখছে। একটা তো আরেকটা জিনিস আছে, ভগবানের স্বভাবটা এরকম, যেরকম যখন বিদুরের স্ত্রী ভগবানকে কেলা না খাওয়িয়ে কেলার ছাল খাওয়াচ্ছে, তখন ভগবান বলছে যে ঠিক আছে, ওর ক্রিয়াটা আমি দেখি না, ও
ওর মনের ভিতরে ইচ্ছা কী আছে, ভাব কী আছে। আমার জন্য মনের ভাব হচ্ছে ইম্পর্ট্যান্ট, ক্রিয়াটা ইম্পর্ট্যান্ট না কী করেছে। আর আমরা দেখি যে অনেক সময় ভগবান বলবে যে ক্রিয়াটা ইম্পর্ট্যান্ট আছে, মনের ভাবটা ইম্পর্ট্যান্ট নেই। যেরকম পুতনা ক্রিয়া কি করেছে, সে ভগবানকে দুধ খাইয়েছে, মনের ভাব কী ছিল, ভগবানকে মেরে ফেলবো। তো ভগবান বলছে না না, আমি মনের ভাবটা দেখি না। সো ভগবান সবসময় মানে চেষ্টা করে কি করে এক্সামে তাকে পাস করে দেব। কারো মনের ভাব খারাপ থাকলে ভগবান বলবে আমি ক্রিয়া দেখব, কারো ক্রিয়া খারাপ থাকলে ভগবান বলবে আমি মনের ভাব দেখব। তাহলে কেউ ভগবানকে ধরতে পারে যে ঠাকুর ইন্দ্রর তো না মনের ভাব ভালো ছিল না ক্রিয়া ভালো ছিল। গোবর্ধন লীলাতে ইন্দ্র মানে ওই সংযুক্ত কি বলছে, ওই যে প্রলয় সময়ে যে মেঘ আসে সে মেঘ পাঠিয়েছে, না ক্রিয়া ভালো ছিল না মনের ভাব ভালো ছিল। ও তো চাচ্ছিল যে ব্রজবাসীর যেন সবাই মরে যায়, সবাইকে মেরে ফেলতে ওর ইচ্ছা ছিল। তখন ভগবান বলছে হ্যাঁ হতে পারে তার ক্রিয়া ভালো নেই, তার মনের ভাব ভালো নেই, কিন্তু ও ক্ষমা চাচ্ছিল, সেজন্য আমি ক্ষমা করে দিয়েছি। তো ভগবানের এরকম একটা কি বলে স্বভাব, সবসময় কীভাবে জীবকে তার নিকটে নিয়ে আসবে সে চেষ্টাতে থাকবে। ইনফ্যাক্ট ভাগবতমে একটা শ্লোক আছে না, সংকেত্যম পারিহাস্যম বা স্তোভম হেলনম এব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ আঘাহরম বিদু। কেউ যদি ভুল করেও ভগবানের নাম নেয়, হাসিতে ভগবানের নাম নেয়, এমনি জাস্ট কোনো কোথায় কোথায় নাম চলে আসে, তাও ভগবানকে নোটিস করছে, হ্যাঁ আমার নাম নিয়েছে, আমার নাম নিয়েছে, আমার নাম নিয়েছে, লিখতে থাকবে ভগবান। আর অশেষ অঘা হরম বিদু, অশেষ পাপ যে করে আছে সব কিছু ভগবান ধরে নেবে, মানে ফেলে দেবে, সে আমাদের কাছে থেকে নিয়ে মানে তাকে বাদ দিয়ে দেবে। সেজন্য তো দেখবেন ওই বিল্বমঙ্গল ঠাকুর ছৌরাগে পুরুষাষ্টকমতে কত সুন্দরভাবে বলছে অনেক জন্মার্জিত পাপ চোরম চোরাগ্রগণ্যম পুরুষম নমামি। কীরকম একটা চোর আছে ভগবান, যে কেউ যদি তার নাম নেবে তাহলে তারা যে পূর্বতে পাপগুলো করেছে তাকে চুরি করে নেবে ভগবান, তার জীবন থেকে সে পাপগুলো চুরি করে নেবে। কত বড় চোর! রাধারানীর হৃদয়টা চুরি করেছে, মেঘের রঙটা চুরি করেছে, গোপীদের কাপড় চুরি করেছে, ব্রজের মাখন চুরি করেছে, আর ভক্তদের পাপগুলো চুরি করে নিয়েছে। যেই কোনো ভক্ত ভগবানের নাম নেবে তার সব পূর্বতে যেগুলো পাপ করেছে, यद्यपि नाम अपि हरति अशेषम गिरि प्रसारण अपि पाप राशन। যদি সে পাপটা গিরি মানে একটা বড় পাহাড়ের মতন পাপ, তাও সেটা ভগবান চুরি করে নেবে। যদি কেউ একবার ভগবানকে মনে করবে, যদি কেউ একবার ভগবানের নাম নেবে, সে ভগবান তাকে ক্ষমা করে দেবে, ভগবান তাকে সব দোষ থেকে সব পাপ থেকে মুক্ত করে দেবে। তো এটা ভগবানের দয়া। পুতনা তো বিষ খাওয়াতে এসেছে, রাজভোগ খাওয়ায় না, বিষ খাওয়াতে এসেছে, তাও ভগবান তাকে ক্ষমা করে দিয়েছে। তো আরেকটা জিনিস আছে যে পুতনা কেন যে মুক্তি পেয়েছে কিংবা কেন যে ও ভগবত ধাম যেতে চান্স পেয়েছে, যেহেতু পুতনা বৃন্দাবনের শরীর ছেড়েছে। যদি আমরা বৃন্দাবনের শরীর ছাড়ি তাহলে ভগবত ধাম যাওয়ার চান্স পাবে। তো ইনফ্যাক্ট ব্রজবাসী ওরা খুব পবিত্র জীব, যেহেতু ওরা ব্রজে জন্ম নিয়েছে, আর যারা ব্রজে যদি তার শরীর ছাড়তে পারে, সেজন্য তো অনেক লোক ব্রজে যায় শরীর ছাড়তে জন্য। আমাদের ইস্কনের ওখানে একটা হসপাইস বানিয়েছে, যদি কার শরীর খুব খারাপ, ডক্টর যদি বলে দিয়েছে আর বেশি দিন বাঁচবে না, এরকম অনেক ভক্তরা আছে, তারা বৃন্দাবন গিয়ে তার শরীরকে ছাড়তে চেষ্টা করে, তাহলে যে আমি ভগবত ধাম যেতে পারবো। কিন্তু আমাদের চিন্তা করা দরকার নেই যে আমরা তো তাহলে যেতে পারবো না বৃন্দাবন, যেহেতু ব্রজবাসী তিন রকম আছে। একটা ব্রজবাসী যারা ব্রজের জন্ম নিয়েছে, তারা ব্রজবাসী। আরেকজনকে ব্রজবাসী বলা হয় যারা হতে পারে ব্রজের জন্ম নেয়নি কিন্তু ব্রজে থাকছে, তাদের জীবনযাপন মানে ব্রজে আছে ওরা। আর আরেকজন যারা ব্রজের শরীর ছাড়ে। তো এখন আমরা হতে পারি ফিজিক্যালি ব্রজে নেই, হতে পারি আমরা ব্রজের জন্ম নিলাম না, হতে পারি ব্রজের শরীর ছাড়তে চান্স পাবো কি না, কিন্তু যদি আমাদের মনটা আমরা ব্রজে রাখি তাহলে আমরা ব্রজে আছি। আর কেউ যদি শরীরের রূপে ব্রজে আছে কিন্তু মনটা এই পাশে ওই পাশে ঘুরছে, তাহলে সেরকম কিছু লাভ নেই। কিন্তু হতে পারে সে ব্রজেই শরীর ছাড়বে, কিন্তু সে সময় যদি তার মন ভৌতিক ইচ্ছা নিয়ে আছে, তাহলে সে আবার তাকে মানে জন্ম নিতে হবে।
তো এটা আমরা জানি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা খুব সুন্দর গল্প আছে, কীভাবে ওনার একটা শিষ্য ছিল যে বলছিল কি আমি 40 বছর হয়ে গেছে ব্রহ্মচারী হয়ে থেকেছি, এখন ডক্টর বলছে আমার ক্যান্সার আছে, 2 মাস ভিতরে আমি শরীর ছাড়বো, আমি কোনোদিন আমার বাড়ি যাই না, একবার মাকে দেখে আসবো। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে না, আমি যেতে দেব না। তো সবাই অনেক দুঃখ করছে যে আরে 2 মাসের ভিতরে মরে যাবে, মানে যেতে দিলে কি হয়ে যেত, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব কঠোরভাবে বলেছে আমি যেতে দেব না। আর তারপরে যখন 2 মাসের ভিতরে প্রায় 1 মাস শেষ হয়ে গেছে, আর আধা মাস 15 দিন আছে, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওকে বলছে যাও এখন তোমার মাকে দেখে আসো। ও বলছে এখন আমি যাব না, এখন আর যাই না, কখন আমি শরীর ছেড়ে দেব, আমি তো নবদ্বীপ ধামে শরীর ছাড়তে চাই, আমি আগে বলেছিলাম আপনি যেতে দিলেন না, আমি আর যাব না, কেন আমি নবদ্বীপ ধামে শরীর ছাড়তে চাই। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে না তোমাকে যেতেই হবে, তুমি যাও। জোর করে তাকে পাঠিয়ে দিয়েছে। যখন জোর করে পাঠিয়েছে, রাস্তাতে কলকাতা পর্যন্ত যেতে পারেনি, ট্রেনে শরীর ছেড়ে দিয়েছে। যে তাকে নিয়ে গেছিল ট্রেনে করে সে খুব মানে দুঃখ করছে, সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে জিজ্ঞেস করছে যে আপনি এরকম কেন করলেন, আগে যেতে চাচ্ছিল যেতে দিলেন না, যখন যাবে না বলছে জোর করে পাঠালেন, দেখলেন শেষে না মার সাথে দেখা হলো না নবদ্বীপ ধামে শরীর ছাড়লো, ট্রেনেই শরীর ছেড়ে দিয়েছে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে আমি এটাই চাচ্ছিলাম। বলছে কেন? বলছে যদি 2 মাস আগে পাঠাতাম তাহলে এত বছর পরে মাকে দেখেছে, মা অনেক গল্প বলবে, মাসির বাড়িতে এটা হয়েছিল, কাকুর এটা হয়েছিল, জেঠুর এটা হয়েছিল, ও সব কিছু নিয়ে যখন নবদ্বীপে ফিরে আসবে শরীরটা চলে আসবে কিন্তু মনটা সেখানেই রমবে, এরকম হয়েছিল, আমার মা তো এরকম শুকনো হয়ে গেছে, মা কত পাতলা হয়ে গেছে, এটা সবসময় মনের ভিতরে মা থাকবে, শরীর নবদ্বীপে ছাড়বে কিন্তু মনে মা থাকবে। আর যেহেতু এখন আমি ওকে পাঠালাম, ও অনেক দুঃখ করে যাচ্ছিল যে আমি নবদ্বীপ ধামে শরীর ছাড়বো, আমি নবদ্বীপ ধামে শরীর ছাড়বো। সে যাচ্ছিল কলকাতা মায়ের কাছে কিন্তু মনের ভিতরে নবদ্বীপ ধাম ছিল, আর সেই জন্য এখন মানে ওর কি বলে ও ভগবত ধামে যাবে। তো সেই জন্য মনের ভিতরে কী আছে সেটা খুব ইম্পর্ট্যান্ট। যদি অনেক সময় কেউ বৃন্দাবনেই আছে কিন্তু যদি তার মন বৃন্দাবনে নেই তাহলে কোনো লাভ নেই। যদি কেউ হতে পারে অন্য দেশে আছে কিন্তু যদি তার মন বৃন্দাবনে আছে তাহলে সে বৃন্দাবনেই স্থিত আছে। তো পুতনা তো 2 রকমের কোয়ালিফিকেশন ছিল, সে সত্যি শারীরিকভাবে বৃন্দাবনেই ছিল আর তার মনটাই বৃন্দাবনে ছিল, আর তার মনটা কৃষ্ণের উপরে মানে ফোকাস ছিল। তো সেই জন্যে মানে ও ভগবানের ধাত্রী হওয়ার একটা সুযোগ পেয়েছে। আরেকটা জিনিস বৈষ্ণব আচার্যরা বলছে যে যেহেতু পুতনা মায়ের রূপ ধরেছিল, যেহেতু পুতনা যশোদা মাতার মতন মানে কাপড় চাপড় পরে গোপীর মতন সাজিয়েছিল, সেই জন্য কৃষ্ণ তাকে মানে ধাত্রীর পজিশন দিয়েছে, তাকে মুক্তি দিয়ে দিয়েছে। যেহেতু কৃষ্ণ বলছে ও তোমাকে দেখলে আমার মা মনে পড়ছে, তোমাকে দেখলে যশোদা মা মনে পড়ছে, সেই জন্য তুমি আমাকে আমার মাকে মনে করালে, তোমাকে আমি মুক্তি দিয়ে দিচ্ছি। তো এরকম আমরা সেই পুতনা থেকে সে টিপ নিতে পারি যে আমরা ভগবানের সামনে যখন দাঁড়াই, আমাদের ভিতরে না ভক্তি আছে না বুদ্ধি আছে, না কমপক্ষে আমরা একটা কাজ করতে পারি যে ভগবানের যে শুদ্ধ ভক্ত, যদি আমরা ভগবানকে তাদের ব্যাপারে মনে করাবো, ভগবান আমাদের উপরে খুশি হয়ে যাবে। সেই জন্য তো আমরা যখনই আরতি হবে যেটা হবে আমরা বারবার শিলা প্রভুপাদ কি যায়, শিলা প্রভুপাদ কি যায়, ভগবানের যে শুদ্ধ ভক্ত তার নাম বলি ভগবানের সামনে, তো ভগবান খুশি হবে আমার শুদ্ধ ভক্তর নাম বলছে এরা। আর আরেকটা জিনিস, সেই জন্যে আমরা ভাগবতম থেকে স্তুতিগুলো করি, গজেন্দ্র স্তুতি, গোপীদের স্তুতি, প্রহ্লাদ মহারাজের স্তুতি, ভীষ্ম স্তুতি, কুন্তি দেবী স্তুতি, যখন আমরা এই স্তুতিগুলো করব ভগবানের খুব ভালো লাগে যে এই স্তুতি তো আমার প্রিয় ভক্ত ভীষ্ম করেছিল, আরে এই স্তুতি আমার ভক্ত কুন্তি দেবী করেছিল। তো যখন আমরা তো এত বিদ্বান না যে আমরা নিজে কোনো স্তুতি বানাতে পারবো, আর না আমাদের এত ভক্তি আছে যে ভগবান আমাদের স্তুতি শুনে খুশি হবে, কিন্তু তার যে শুদ্ধ ভক্ত তারা যে ভগবানকে ভালোবাসা দিয়ে যেভাবে ডেকেছিল, সে যদি বারবার আমরা ভগবানের সামনে দাঁড়িয়ে সে স্তুতিগুলো করলে ভগবান আমাদের উপরে খুব প্রসন্ন হবে। আর যেভাবে
পুতনা ওনাকে যশোদা মাতাকে মনে করে দিয়েছে বলে পুতনাকে মুক্তি দিয়ে দিয়েছে, এভাবে আমাদেরকে ভগবান মুক্ত করে দেবেন। আরেকজন বৈষ্ণবাচার্য বলছে যে পুতনা কি কেন ভগবান মুক্তি দিয়েছে, তার একটা রিজন আছে যে পুতনা ভগবানকে দিতে এসেছিল। এই যে দেওয়ার ভাব, ভগবান কত খুশি হয়ে গেছে। আমরাই ভগবানের সামনে যাচ্ছি, ভক্তি করছি, কিন্তু আমাদের একটা ভগবান থেকে নেওয়ার ইচ্ছা আছে, দেওয়ার ইচ্ছা নেই। আমরা যখনই দাঁড়াই ভগবান আমাকে দেখবে, আমার শরীর দেখবে, আমার পরিবারকে দেখবে, আমার পয়সা টাকা দেখবে, আমাকে দেখো, আমাকে রক্ষা করেন। আমরা সবসময় ভগবানের কাছে চাইতে থাকি আমাকে দেখবেন, আমি যেন ভালো থাকি, আমি যেন ঠিক থাকি। কিন্তু পুতনা ভগবানকে ও হতে পারে মানে বিষ দিতে গেছে, কিন্তু কমপক্ষে দিতে গেছে, দিয়েছে কিছু। আমরা তো কিছু দিচ্ছি না। আর ভগবান এরকম একটা স্বভাব যে বিষ দিয়েছে না, সুদামা মতম পোহা দিয়েছে না, কুবজার মতম চন্দন দিয়েছে, সেইগুলো দেখছে না। হ্যাঁ দিয়েছে, কিছু তো দিয়েছে না, দিতে এসেছে কিছু, হ্যাঁ ঠিক আছে দিতে এসেছে তো মুক্তি। কিন্তু কি দিয়েছে সে ভগবান দেখছে না। কিন্তু কম্পাকে পুতনার একটা কিছু দেওয়ার ইচ্ছা নিয়ে গেছে। তো আমরা যদি সে ভাবটা রাখি যে আমি ভগবানকে কিছু দিতে চাই, আমি ভগবানের সেবা করতে চাই। সে আপনি দেখেন গজেন্দ্র হচ্ছে একটা হাতি, কিন্তু সে ভগবানকে কঠিন পরিস্থিতিতে, যেখানে ওর পায়টা মানে একটা ক্রোকোডাইল মগরমাছ ধরে আছে, তাও তার সুঁঠটা দিয়ে একটা পদ্মফুল নিয়ে ভগবানকে দিচ্ছে। গরুড় দেখেন ভগবান দিচ্ছে, মানে ওরা পশু আছে, তাও তাদের ভিতরে একটা ভাব আছে যে ভগবানকে কিছু দেব। মোর ভগবানকে তার মোর পঙ্কটা দিতে চায়, মানে সবাই ভগবানকে কিছু দিতে চায়। কিন্তু আমরা মানুষ হয়ে শুধু ভগবান কাছে থেকে নিতে চাই। আমরা নিতে চাই, আমরা ভগবানকে কিছু দিতে চাই না। আমরা কোনো দিন দাঁড়িয়ে এরকম বলি না যে ভগবান আমি আপনাকে কিছু দিতে চাই, আমি আপনার সেবা করতে চাই, আমার আপনার কাছে থেকে কিছু লাগবে না, বাস আমি আপনাকে কিভাবে সেবা করব, আমি আপনাকে কিভাবে ভালোবাসবো। তো সেই বৃত্তিটা আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে যে আমি কিছু দিতে চাই। আপনি দেখেন সুদামা ভগবানকে বড় কিছু দেওয়ার দরকার নেই, যে একটু পোহা দিয়েছে, সেটাতে ভগবান কত খুশি হয়ে গেছে। আমার একটা গল্প মনে পড়ছে, শিলা প্রভুপাদ বম্বে মন্দিরে যখন ওনার রুমটা এখনও হয়নি, মানে মোটামুটি হয়ে গেছে কিন্তু আরও কিছু কনস্ট্রাকশন চলছিল। তো যখন ওনার রুমে থেকে মানে আধা হয়েছে রুমটা, যখন রুমে থেকে নিচে নামছে, প্রতিদিন একটা কনস্ট্রাকশন ওয়ার্কার যে সেখানে যে কনস্ট্রাকশনে সাহায্য করছে, সে প্রভুপাদকে খুব ভালোবাসত। ও প্রতিদিন প্রভুপাদ নামলেই ও প্রণাম করবে আর প্রভুপাদকে একটা গোলাপি ফুল দেবে প্রতিদিন। তো একদিন যখন ও প্রভুপাদকে ফুল দিয়েছে, তো প্রভুপাদের চোখে থেকে জল এসে গেছে। তারপরে প্রভুপাদের শিষ্যরা জিজ্ঞেস করছে যে প্রভুপাদ কী হলো, আপনি কেন কাঁদছেন? তো প্রভুপাদ বলছিল যে এ আমাকে কত ভালোবাসে, মানে তখনকার দিনেও গোলাপটা মানে দামি ফুল, মানে এমনি কি বলে ফুলের ভিতরে কিছু দামি ফুল আছে, কিছু সস্তা ফুল আছে, গোলাপটা একটা দামি ফুল। তো প্রভুপাদ বলছিল যে ও তো এত রিচ না, মানে এত ধনী না যে তাও এত ভালোবাসে আমাকে যে একটা ফুল নিয়ে আসে দিচ্ছে। আর আমি অনেক খুশি হয়ে যাচ্ছি, কিন্তু আমি হচ্ছে একটা সাধারণ লোক, আমার কাছে তো কিছুই নেই, ও আমাকে ফুল দিলে আমি খুশি। কিন্তু ভগবান, উনি তো ভগবান, ষড় ঐশ্বর্য, উনি হচ্ছেন লক্ষ্মীপতি, তা ওনার স্বভাবটা কত সরল, সেটা বিচার করে আমার চোখে জল আসছে যে এত ধনী লোক, কেউ যে লক্ষ্মীর পতি, সে আমাদেরকে বলছে শুধু একটা পাতা দিলে চলবে, পত্রম পুষ্পম ফলম তোয়ম, আপনি কি আমাকে পাতা দিতে পারবেন ভালোবাসা দিয়ে, তাহলে আমি মানে আপনার ভক্তিটা স্বীকার করব। আচ্ছা পাতা না দিতে পারলে একটা ফল দিয়ে দেন, না ফল দিতে না পারলে একটা পুষ্প দিয়ে দেন, ও সেটাও পারবে না, ঠিক আছে জল দিয়ে দেন, একটু জল দিন, ভালোবাসা দিয়ে জল দিন, বাস এটাই যথেষ্ট, আমি এটা স্বীকার করে আমি খুব আনন্দ, আর কিছু লাগবে না। তো ভগবান কত সরল, এত বড় লক্ষ্মীপতি, উনি পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়মে ভক্ত প্রয়চ্ছতি তদহম ভক্তি উপহারিতম অশ্নামি প্রয়তাত্মনঃ, এতটুকুই চাচ্ছে একটা ভক্ত কাছে। উনি বলছেন না যে তোমার প্রপার্টি আমার নামে করে দো, তুমি সব কিছু আমাকে দিয়ে দো, কিছু না, তুমি জাস্ট কিছু না দিতে পারলে জল দিতে পারবে, ঠিক আছে জল দিয়ে দো,
ফল না দিতে পারলে পাতা দিয়ে দো, বাস পাতা দো, আমি খুশি। তো প্রভুপাদ মানে সেটা বিচার করে করে কাঁদছিল যে ভগবান কত দয়াময়, কিন্তু আমরা ভগবানকে কিছু দিতে চাচ্ছি না, আমরা সবসময় ভগবান কাছে থেকে নিতে চাচ্ছি। তো এখানে এরা হচ্ছে পুতনার কোয়ালিফিকেশন, যে ভগবানকে ও কিছু দিতে এসেছিল, সেটা নিয়ে ভগবান খুবই খুশি। সে মেন হচ্ছে যে আমাদের মাইন্ড, আমাদের কনসিয়াসনেস কৃষ্ণের উপরে আছে কি না, সেটাই ভক্তি জীবনের সার। সেজন্য ভগবদ্গীতার এতগুলো শ্লোক আছে, কিন্তু সব থেকে সিম্পলে ভগবান বলে দিয়েছে মন মনা ভব মদ্ভক্ত মধ্যাজি মাম নমস্কুরু মমে বৈশ্যসি যুক্ত বৈবম আত্মা নাম মৎপরায়ণা। শুধু তোমার মনটা আমার উপরে রাখো, বাস অতটুকু তুমি যদি করতে পারো, তাহলে তুমি আমার সাথে আমার ধামে চলে আসতে পারবে। শুধু ভগবানের উপরে মনটা রাখা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। গোপীরা, ব্রজবাসীরা ভগবানকে এত ভালোবাসতো যে ওদের ইন্দ্রিয়গুলো ওদেরকে না বলে সবসময় ভগবানের দিকে। যেরকম একটা খুব সুন্দর চণ্ডীদাসের ভজন আছে, যেখানে রাধারানী বলছে যে আমার চোখ আমার কথা শুনে না, যেখানে কৃষ্ণ আছে সেখানে আমার পারমিশন না নিয়ে আমার চোখ সেদিকেই তাকায়। কি করব এই চোখটাকে, সে তাকে ধরতে পারছি না, আমার পারমিশন না নিয়েও যেখানে কৃষ্ণ আছে সেখানে যাবে। তার বিপরীত আমাদের পরিস্থিতি এরকম আছে যে আমাদের চোখ, আমাদের নাক, কান, আমাদের ইন্দ্রিয় আমাদেরকে না বলেও ভৌতিক বিষয়ে আকর্ষিত হচ্ছে। আমি দেখি সানডে দিনে যখন আমি ক্লাস দেব, ভালোভাবে সবাই শুনছে, যদি কেউ সে ক্লাসের সময় কোনো একটা মাতাজি চলে এসেছে, কোনো বাইরের লোকেরা, কে সুন্দরী একটা শাড়ি পরে এসেছে, তো টক করে সবার নজর যাবে, কে এসেছে, আচ্ছা মনে হচ্ছে ধনী আছে, ও আচ্ছা। কারো যদি হঠাৎ করে সেলফোন বেজে গেছে, ও কার সেলফোন বাজলো, কি হচ্ছে। মানে আমাদের ইন্দ্রিয় এরকম আছে যে ভগবানের কথা উপরে আমরা ফোকাস করতে পারি না। একটুকু কোথাও কিছু ডিস্টার্ব হলে আমাদের ইন্দ্রিয় আমাদেরকে না বলে সেখানে চলে যাবে। কোথায় সিনেমার গান চলছে সেখানে মন চলে যাবে, সেখানে গান চলছে বাজে গেল সে কান চলে যাবে, সে কোথাও কিছু একটা ভালো গন্ধা আসছে সে নাক ওখানে চলে যাচ্ছে, চোখ গেলেও বাজে জিনিস দেখতে জন্য চলে যাচ্ছে। তো আমাদের ভক্তি জীবনে আমাদের একটাই চেষ্টা আছে যে একদিন ব্রজবাসীদের মতম আমাদের ইন্দ্রিয়গুলো আমাদেরকে না বলে কোথায় কৃষ্ণ কথা চলছে যেন ওখানে চলে যায়, যেন ওখানে আকর্ষিত হয়। কোথায় চলছে ভাগবতম ক্লাস, কোথায় কীর্তনের আওয়াজ হচ্ছে, কোথায় ভগবানের দর্শন হচ্ছে, সেখানে যেন আমাদের ইন্দ্রিয় আমাদেরকে নিয়ে যায়। তো আমাদের মেন ভক্তির মানে একটাই হচ্ছে যে যেন তেন প্রকারেরা কৃষ্ণতে আমাদের মনকে নিবেশ করতে হবে। নারদ মুনি কত সুন্দরভাবে বলছে যে শিশুপাল ভগবানকে পেয়ে গেছে শুধু ক্রোধ করতে, ভগবানের উপর ক্রোধ করে ও ভগবানকে পেয়ে গেছে। কুব্জা কামে, ভগবানের উপরে কাম ছিল, ওর কামবাসনা ছিল, সে ভগবানকে পেয়েছে। যশোদা মাতার স্নেহ ছিল, সে স্নেহে ভগবানকে পেয়ে গেছে। আর কংসকে ভয় ছিল, সে ভয় করছে কৃষ্ণ আমাকে মেরে দেবে, কৃষ্ণ আমাকে মেরে দেবে, সে ভয়ে ভয়ে কৃষ্ণকে পেয়ে গেছে। মানে ভয় হো, স্নেহ, কাম হো, ঈর্ষা হোক, ক্রোধ হোক, যেটাই হোক, কিন্তু ভগবানের উপরে হোক। অন্য লোকের উপরে হলে সে পতনের কারণ হবে। আপনার রাগ আসছে কৃষ্ণের উপরে করেন, আপনার কাম আছে কৃষ্ণের উপরে করেন, স্নেহ আছে কৃষ্ণের উপরে, ভয় আছে কৃষ্ণের থেকে, সব কিছু কৃষ্ণ হচ্ছে একটা মনোপলি গড। উনি বলছেন ভালোবাসবে আমাকে, রাগ করবে আমার উপরে, যেটা হচ্ছে আমার সাথে করো। কেন ভগবান হচ্ছে একটা চিন্তামণি পাথরের মতন, যে কোনো কারণে তার সম্পর্কে আসলে পবিত্রই হতে পারে। রাগ করে যাব তার কাছে, আপনি আমার জন্য কিছু করলেন না, কিন্তু তার কাছে গেলাম তো পবিত্র হয়ে যাব। হতে পারে কামবাসনা দিয়ে গেলাম ভগবান কিছু দিন, কিন্তু তার কাছে গেলাম তো পবিত্র হয়ে যাব। হতে পারে ভালোবাসা দিয়ে গেছি, তার কাছে গেছি, পবিত্র হয়ে যাব। উনি হচ্ছেন চিন্তামণি রায়, ওর সম্পর্কে আসলেই পবিত্র হয়ে যাবে। কিন্তু তার সম্পর্কে আসতে জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। ভালো পরিস্থিতি হোক, মন্দ পরিস্থিতি হোক, দুঃখ হোক, সুখ হোক,
কোনো রকম ভগবানের কাছে, ভগবানের দিকে, ভগবান অন দ্য ওয়ে টু কৃষ্ণা, ভগবানের দিকে আমাদের আগে চলতে হবে। তো এনিওয়ে এখানে আচ্ছা তারপরে কি হয়েছে পরে ওটাতে চলে যাব। ফাইনালি পুতনা স্ক্রিম লাউডলি, ও মানে জোরে জোরে চিৎকার করতে আরম্ভ করেছে। আর যখন ও চিৎকার করতে আরম্ভ করেছে, ওর চিৎকারটা এত জোরে আছে যে ওদের ব্রজবাসীদের মনে হচ্ছে যে প্রলয় এসে গেছে, কেউ বলছে মনে হচ্ছে না না ভূকম্প এসেছে, কেউ বলছে না বজ্রপাত হচ্ছে, আমাদের উপরে পড়ে যাবে, মনে হচ্ছে বজ্র পড়ে যাবে আমাদের উপরে, থান্ডার লাইটনিং হচ্ছে, মানে সবাই এই পাশে ওই পাশে মানে ভয়ে ভয়ে মানে পালাচ্ছে, এত জোরে মানে উনি চিৎকার করছে পুতনা। আমি যখন এটা পড়ছিলাম আমার মাইন্ডে একটা পয়েন্ট আসলো যে নেক্সট টাইম যখনই মানে ঝড় বৃষ্টি হবে, আমরা একটা মনের ভিতরে ভাবতে পারি যে হতে পারে কোনো লোকে অন্য কোনো গ্রহতে পুতনা মানে হচ্ছে ভগবানকে নিয়ে ছুটছে আর বলছে মুঞ্চ মুঞ্চ, মানে হচ্ছে চিল্লাচ্ছে, সেই জন্য ঝড় বৃষ্টি হচ্ছে। তো এরকম ছোট ছোট জিনিসে আমরা ভগবানকে মনে করতে পারি যে হ্যাঁ এত ঝড় বৃষ্টি হচ্ছে এখানে, তার মানে কোথাও পুতনা লীলা হচ্ছে। তো এরকম যেরকম অনেক বছর আগে আমি একবার তেরকাদম্বাতে বসেছিলাম, আর ওখানে একজন সাধু খুব সুন্দর কথা বলছিল যখন ব্রজে বৃষ্টি হচ্ছে মানে এটা রাধারানীর কান্না, রাধারানী যখন কৃষ্ণজনে কান্দে তখন ব্রজে বৃষ্টি হয়, ব্রজে গরম লাগছে মানে এটা রাধারানী কৃষ্ণ বিরহের আগুনতে জ্বলছে, সেই জন্যে ব্রজে গরম। যখন ব্রজে সুন্দর সুন্দর ফুল উঠছে তার মানে রাধারানী আর কৃষ্ণর মিলন হচ্ছে, সে রাধারানীর আনন্দ। তো উনি বলছিলেন যে ব্রজে যেটাই হবে সেটা হচ্ছে রাধারানীর একটা মোড, উনি রেগে আছেন না, উনি দুঃখী আছেন না, উনি সুখী আছেন না, উনি বিয়োগে আছেন না, উনি মিলনে আছেন। তো আমার এত ভালো লাগলো যে ব্রজবাসীদের কনসিয়াসনেসটা কত ভালো আছে। বৃষ্টি হলে বলছে যে রাধারানীর কান্নার জল, গরম লাগলে বলছে এটা রাধারানী। তো এরকম আমাদের জীবনের ছোট ছোট জিনিসে আমরা ভগবানকে মনে করতে পারি। কেন ভগবানকে মনে করাই হচ্ছে ভক্তির সার। কোনো রকম যেন তেন প্রকারে না কৃষ্ণর কে মনে রাখতে হবে। আর এটা না যে আমরা পুরো দিন কিছু না কাজ করে সমাধিতে বসে যাব আর কৃষ্ণকে মনে রাখবো, এটা তো হবে না। আমরা যে ভৌতিক জগতে আছি, চাকরি করতে হবে, রান্না করতে হবে, প্রসাদ খেতে হবে, সেবা করতে হবে, কিন্তু সে তার মধ্যেও কিভাবে ভগবানকে স্মরণে রাখবো সেটাই হচ্ছে সবথেকে বড় পরীক্ষা। যে আমাদের কাজ না বন্ধ করে ভগবানকে স্মরণ করতে করতে মাম অনুস্মর, যেরকম অর্জুনকে বলেছে মাম অনুস্মর যুদ্ধ চ, আমাকে মনে করতে 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 কাজ করো। এরকম আমি এখানে ভক্তদেরকে এটাই বলি। আমি একটা স্কুল চলাই এখানে ডিভাইন টাচ, আমাকে প্রতিদিন এখান থেকে ড্রাইভ করে যেতে হয়। আমার এত ভালো লাগে যেহেতু আমাদের স্কুল যেখানে আছে, স্কুল আর মন্দিরের রাস্তাতে সমুদ্র আছে, তো আমার প্রতিদিন সমুদ্রের কাছে থেকে মানে গাড়ি নিয়ে যেতে হয়। আর আমাদের যে সমুদ্র সেটা একটা মানে এটা হচ্ছে একটা পোর্ট, তো পোর্ট সেজন্য অনেক বড় বড় নাওগুলো থাকে। তো এত সুন্দর লাগে, কেন ও নাওগুলো এরকম আছে না বড় করে মানে একটা থাকে। তো আমি প্রতিদিন এখান থেকে যাই, তো আমার মনে হয় যে এটা ক্ষীর সমুদ্র, এত সুন্দর লাগে, মনে হচ্ছে ক্ষীর সমুদ্রের মাঝে বিষ্ণু এরকম হাত করে ঘুমিয়ে আছে, এত ভালো লাগে। তো যখন আমরা ড্রাইভ করে করে এই পাশে পুরো সমুদ্রে স্কুল প্রযুত সমুদ্র দেখতে পারবেন, তো এত ভালো লাগে। তো ছোট ছোট জিনিসে যদি আমরা ভগবানের সাথে তাকে মিলিয়ে দেবো সেটাই ভক্তি হয়ে যাবে, তাহলে এক মিনিটের জন্য ভগবানকে আমরা ভুলবো না। তো আমার এত ভালো লাগে, পুরো রাস্তাতে আমি ওটাই দেখতে পারি। আর তারপরে স্কুল জাস্ট যাওয়ার আগে একটু ছোট্ট মানে জায়গা আছে যেখানে মার্কেটের মতন আছে, মানে এই পাশে ওই পাশে সবাই ফুল বিক্রি করে, ফ্রুটস বিক্রি করে এরকম। তো আমি কি করি, যখন আমি সে ফল দেখি ফুল দেখি, আমি সব শ্রীকৃষ্ণ অর্পণমস্তু, শ্রীকৃষ্ণ অর্পণমস্তু, শ্রীকৃষ্ণ অর্পণমস্তু, সেখানে ফুল, সেখানে যতগুলো ফল, এসবগুলো ভগবানকে অর্পণ হয়ে গেছে। তো কি হবে, তারপরে যারা সেটা কিনবে তারা ভগবানের প্রসাদই খাচ্ছে। তো ছোট ছোট জিনিসে কোনো রকম আমরা আলাদাভাবে কিছু করতে পারবো না, যেটা প্রতিদিন করছি তার ভিতরে কৃষ্ণকে
জুড়িয়ে দিতে হবে, বাস, আর কিছু করতে পারো না। কাজ তো বন্ধ করা যাবে না, স্কুল তো যেতেই হবে, কাজ তো করতে হবে, কেনাকাটি তো করতেই হবে, কিন্তু কোনো রকম তার ভিতরে কৃষ্ণকে আমাদেরকে জুড়ে দিতে হবে। তো এরকম আমরা দেখি যে এখানে যখন জোরে জোরে মানে পুতনা চিল্লাচ্ছে, নেক্সট টাইম যখনই আমরা ঝড় বৃষ্টি দেখব, আমাদের এরকম মনে করতে হবে যে মনে হচ্ছে কোনো গ্রহতে পুতনা ভগবানকে নিয়ে ছুটছে আর চিল্লাচিল্লি করছে। আমার একটা গল্প মনে আসছে কীভাবে একবার প্রভুপাদ একটা হাউস প্রোগ্রামে গিয়েছিলেন, আর সেখানে ওরা সাধারণত প্রভুপাদের ব্যাস আসন নিয়ে যাবে যেখানে যাবে, কিন্তু ওরা ব্যাস আসন নিয়ে যেতে ভুলে গেছে। তো প্রভুপাদকে সেখানে নিচে বসতে হলো। তো তারপরে ওরা বললো, প্রভুপাদ খুব সরি, আমরা ভুলে গেছি। তো প্রভুপাদ বলছে, না না, আমার ভালো লাগলো, আমার এরকম মনে হলো যে আমি ভূমিদেবীর কোলেতে বসে আছি, আমার ভালো লেগেছে। একবার ওরা প্রভুপাদের শাল নিয়ে যেতে ভুলে গেছে, খুব ঠান্ডা হাওয়া। তো বলছে, প্রভুপাদ অনেক সরি, আমরা আপনার শাল ভুলে গেছি। প্রভুপাদ বলছে, না না, আমার এরকম মনে হচ্ছে যে ভগবান তো মানে যে হাওয়ার যে ঝোঁকা আমাকে টাচ করছে, আমার এরকম মনে হচ্ছে যে ভগবান কৃষ্ণের হাত আমাকে ছুঁচ্ছে। একবার একটা রথটা স্যান ফ্রান্সিসকো না কোথাও রথযাত্রা শেষ হয়ে গেছে, তো প্রভুপাদ সেই খালি রথকে প্রণাম করছিল। তখন ভক্তরা বলছে, প্রভুপাদ আপনি খালি রথকে প্রণাম করছে? বলছে, হ্যাঁ, এখন ভগবান এখানে নেই, কিন্তু এই রথটা ভগবানকে জগন্নাথপুরী থেকে স্যান ফ্রান্সিসকো নিয়ে এসেছে, এই রথ হচ্ছে পূজনীয়। তো তার মানে প্রভুপাদ আমাদেরকে শেখাচ্ছে যে জীবনে যে কিছু একটা হাওয়ার ঝোঁকা, ও এটা ভগবানের স্পর্শ। যে আমরা নিচে বসবো, ও এটা ভূমিদেবীর স্পর্শ, আমরা ভূমিদেবীর কোলেতে বসে আছি। যে কোনো জিনিসে কোনো রকম আমাদেরকে ভগবানকে মনে করতে হবে, ভগবানকে মনে করতে হবে। এটাই মেইন আমাদের লাইফে। কীভাবে আমি আমার দৈনিক কার্যতে এভরি মিনিট এভরি সেকেন্ড ভগবানকে যেন আমি মনে করতে পারি। তারপরে শ্লোকে চলে যাব। নিশাচরিতম ব্যথিতাস্তনাব্যশু ব্যাদায় কেশম চরণো ভুজাবপি প্রসার্য গোষ্ঠে নিজরূপস্থিতা বজ্রাতো বৃতা ইব পাত তন্নৃপাম। বলছে যে এইভাবে পরীক্ষিত মহারাজ ও রাজা পুতনা জোরে জোরে চিল্লাচ্ছিল, চিল্লায় সে নিজের মুখটা আ করে বড় করে দিয়েছে, আর তার নিজের রূপে চলে এসেছে। আর কমসের গার্ডেন, ভগবান এত স্মার্ট আছে, মানে উনি ভাবছিলেন যে যদি এখানেই ওকে আমি ওর প্রাণটা নিয়ে নেব, তাহলে আমার বাড়ির ভিতরে পড়ে যাবে, আর বাড়ির ভিতরে পড়ে গেলে আমার বাড়িতে পুরো অস্তব্যস্ত হয়ে যাবে, আমার বাবার অনেক নুকসান হয়ে যাবে। আর যদি তার বাইরে করলে ব্রজবাসীরা ভয় পাবে। সো জানে করে ভগবান ওকে এত ছুটিয়েছে যে ব্রজের বাইরে যেখানে একটু কমসের গার্ডেন ছিল, তোটা বলে নাকি বাংলাতে, যে একটা গার্ডেনের ভিতরে যে কমসের ছিল, কমস মহারাজের, সে গার্ডেনের ভিতরে গিয়ে ও ছুটে পড়ে গেছে, তাহলে কারো কিছু নুকসান হয় না। সেই গার্ডেনে পড়ে গেছে, আর সেই গার্ডেনে ওর যে হাত পায়ে মুখটা এরকম করে ও পড়ে গেছে। আর এখানে একটা শব্দ ইউজ করা হচ্ছে, বলছে নিশাচারী মানে নিশাচারী মানে যে রাত্রেবেলা ঘুরে বেড়ায়। হিজ হোলিনেস রাধা গোবিন্দ স্বামী মহারাজ খুব সুন্দরভাবে বলছে অ্যাকচুয়ালি আগেকার সময়ে মানুষেরা রাত্রেবেলা কোনো দিন ঘুরে বেড়াতেন না। রাত্রেবেলা শুধু রাক্ষসী, পিশাচি, ভূত, প্রেত তারা ঘুরে বেড়াতো, মানুষেরা রাত্রে ঘুমিয়ে যায়। কিন্তু এখন আমি দেখছি লেট নাইট পার্টি হচ্ছে, লেট নাইট কোনো প্রোগ্রাম হচ্ছে, লেট নাইট কোনো অফিসে কাজ করে ঘুরে আসছে। তো রাধা গোবিন্দ স্বামী মহারাজ বলছিলেন যে যারা পিশাচি, রাক্ষসী, তারা কনফিউজ হয়ে যাচ্ছে যে এটা তো আমাদের সময় ঘোরা জুনে, এরা কেন এই রাস্তাতে ঘুরছে, এটা তো আমাদের সময়, রাত্রেতে তো যারা পিশাচি তারা ঘুরে, এরা কেন ঘুরছে। তো উনি খুব সুন্দরভাবে বলছিলেন যে রাত ভগবান বানিয়েছে ঘুমাতে জন্য, মানুষেদের দরকার আছে রাত্রে যেন ঘুমায়, এটা না যে রাত্রে এরকম করে ঘুরে বেড়াবে। আজকাল ফ্যাশন হয়ে গেছে, রাত্রে ঘুরে বেড়াতে চায় সবাই, রাত্রে লেট খাবে, লেটে করে। আর উনি খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছিলেন
ধরেন যেরকম আমার ফোন আছে না, আপনাদের সবাই একটা এক্সপিরিয়েন্স থাকবে, ফোনে না আমাদেরকে একটা মেসেজ আসে সফটওয়্যার আপডেট, যদি ফোনের ভিতরে কোনো কিছু প্রবলেম আছে কিছু আছে সব ঠিক করে দেবে, ফোনকে আপডেট করতে হবে, সফটওয়্যার আপডেট। আর আমি না প্রায় সফটওয়্যার আপডেট দিনেরবেলা করি না, কিন্তু দিনেরবেলা করলে সে 15 মিনিটের জন্য সে ফোনটা বন্ধ হয়ে গেলে আমার কাজও বন্ধ হয়ে যাবে। তো আমি প্রতিবারই শিডিউল করি রাত্রে 2টোর সময়, কেন রাত্রে 2টোর সময় তো কিছু ফোনের কাজ থাকবে না। সো যখন পর্যন্ত আমি ভোরবেলা উঠবো সে ফোন পুরো সফটওয়্যার আপডেট হয়ে গেছে আর আমার ডিস্টার্বেন্সই হয় না। এরকম রাধা গোবিন্দ স্বামী মহারাজ বলছিলেন যে ভগবান আমাদের শরীরটা তো হচ্ছে একটা মেশিন, সো ভগবান আমাদের মেশিনকে এরকম বানিয়েছে যে রাত্রে তার সফটওয়্যার আপডেট হয়। তো যখন আমরা রাত্রে ঘুমিয়ে যাই, যেহেতু রাত্রে আর কিছু কাজ নেই, তখন শরীরে প্রতি একটা ভাগ রিপেয়ার হয়, আপনি আপ ন্যাচারালি রিপেয়ার হয়, কিচ্ছু করতে হবে না, সেটা ভালোভাবে রিপেয়ার হবে। কিন্তু ধরেন যদি সফটওয়্যার আপডেট হচ্ছে আর আপনি যদি ফোনকে এরকম করবেন, তাহলে সফটওয়্যার আপডেট ভালোভাবে হবে না, ফোনটা খারাপ হয়ে যাবে। এরকম রাত্রেবেলা আমাদের সফটওয়্যার আপডেট হচ্ছে, আমাদের পুরো বডিতে সব ঠিক হচ্ছে, তখন যদি আমরা ঘুমাবো না, আমরা মানে এই পাশে ওই পাশে ঘুরবো, রাত্রে লেট প্রচুর খাবো, তখন সে ন্যাচারালি সফটওয়্যার আপডেট হবে না আর বিভিন্ন রকমের রোগ হবে। এটা আমি শুনেছিলাম অনেক 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 দিন আগে। আর তার আগে যখন আমি অনেক ছোট ছিলাম, আমাদের বাড়িতে একজন গুজরাটি স্বামীজি আসতেন, উনি খুব সুন্দর একটা কথা বলতেন। উনি বলতেন যে কেউ রাত্রে 9টা থেকে 12টা পর্যন্ত ঘুমাবে, সে প্রতি ঘন্টা ওরা 2 ঘন্টার মতন আরাম পাবে। মানে 9 থেকে 12 হচ্ছে 3 ঘন্টা, কিন্তু 6 ঘন্টা আরাম পাবে। আর 12 থেকে 3 যদি 3 ঘন্টা ঘুমাও 3 ঘন্টা আরাম পাবে, ডাবল হবে না, মানে যত ঘুমিয়েছো অত আরাম। আর তারপরে 3টা থেকে 6টা যখন ঘুমাবে 1 ঘন্টা ঘুমালে আধা ঘন্টার আরাম পাবে। তো উনি মানে কীভাবে বলছিলেন যে আগেকার দিনের লোকেরা সূর্য অস্ত হলেও ঘুমিয়ে যেতে, কেন তখনকার এই টিউবলাইট লাইট ছিল না। সূর্য অস্ত হয়ে গেছে মানে ঘুমাওয়ার সময় খাও আর ভজন করো, রামায়ণ পড়ো আর ঘুমিয়ে যাও। সূর্য উদয় হয়েছে মানে উঠে যাও, ওটা ন্যাচারাল লাইট ছিল। এখন আমরা এত বুদ্ধি করে সব কিছু শিখে গেছি যে সূর্য অস্ত হয়ে গেলেও হ্যাঁ তুমি অস্ত হলে কী আছে, আমাদের লাইট আছে, আমরা লাইট করে কাজ করব, সেজন্যই শরীরটা খারাপ হচ্ছে। আর এইগুলো আমি শুনেছি অনেক বছর আগে, কিন্তু এখন লেটেস্ট আমি জাস্ট একটা 7 ডেজ আগে আমার বিশাখাপট্টনম এখানে কেউ ডক্টর এসেছিল, উনি মানে ন্যাচুরোপ্যাথি ডক্টর, আর উনি সেই কথাটা মানে সায়েন্টিফিক্যালি বলছেন। উনি বলছেন আমি গ্যারেন্টি দিচ্ছি যদি কেউ প্রতিদিন 8:30টার সময় রাত্রে ঘুমিয়ে যায় আর ভোরবেলা 4টার সময় উঠবে, 8:30 to 4 যেটাই হোক, কোনো দিন সে স্যাক্রিফাইস করতে নেই, যদি এরকম করবে আমি গ্যারেন্টি দিচ্ছি ক্যান্সার হোক হার্ট ডিজিজ হোক ওদেরকে কোনো দিন কোনো ডিজিজ হবেই না। যেহেতু ভগবান এইভাবে আমাদের একটা মেশিন বানিয়েছে, আপনি আপ রিপেয়ারিং হবে, কিন্তু যেহেতু মানুষেরা সে রিপেয়ারিংটা ডিস্টার্ব করে দিচ্ছে, সেই জন্য বাইরে থেকে মেডিসিন নিতে হচ্ছে। তো আমাকে বলছিল যে আমি গ্যারেন্টি দিচ্ছি মাতাজি, যদি কেউ 8:30টার সময় রাত্রে প্রতিদিন ঘুমিয়ে যায় পাক্কা ওর শরীরটা মানে ভালো হয়ে যাবে। তো আমি এটাই ভাবছিলাম মনের মধ্যে যে আমরা একটা আধ্যাত্মিক সংস্থাতে আছি, তাও আমরা সেটা পালন করতে পারছি না কেন? কি হয় আমাদের যে প্রচারের মুভমেন্ট, ওই হোম সৎসঙ্গ এসবগুলো চলতে থাকে 9টা 9:30। আর ধরুন আমরা চেষ্টা করি যে 4টার সময় 5টার সময় সবাই বলবে আমরা চাকরি আছে, জব আছে, দোকানে থেকে আসতে আসতেই 6টা 6:30 হয়ে যাবে, স্নান টান করে আপনি যদি একটু লেটে আসবেন, লেটে ক্লাস হলে সবাই জয়েন হবে, তাড়াতাড়ি ক্লাস হলে কেউ জয়েন হতে পারছে না। তো সেই জন্য এখন দেখছি আমাদের ইস্কনেও বিভিন্ন মন্দিরে এখন আমাদের সিস্টেমটা এরকমই হয়ে গেছে, সব প্রোগ্রাম রাত্রে সব প্রোগ্রাম আরম্ভ হয়। অনেক জায়গাতে তো প্রোগ্রাম রাত্রে 9টার সময় আরম্ভ হয়। আমি দুবাই গেছিলাম রাত্রে, কিন্তু পুরো দিন সবার কাজ আছে, তো এখন আমাদের প্রোগ্রামই আরম্ভ হয় 9:30 10টার সময়। তো প্রোগ্রাম আরম্ভ করো 11:30 12টা পর্যন্ত ক্লাসে পরে সবাই যে আওয়াজ কোশ্চেন আনসার, তাই একটু কেক বানিয়েছে, একটু খাও টাও, তারপর ঘুমাও, পুরো বায়োলজিক্যাল ক্লক ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আর আমরা কি করব, প্রচারের মুভমেন্ট যদি বলবো না আমরা হবে না, আমরা 8টার আগে ক্লাস দিয়ে শেষ করবো, হবেই না, তাহলে তো প্রচারই হবে না। তো এরকম একটা আমরা এই সমস্যাতে আছি যে সেজন্য আমি দেখছি যে সবার শরীর খারাপ হচ্ছে, সব লিডারদের শরীর খারাপ হচ্ছে, ভক্তদের শরীর খারাপ হচ্ছে, কিন্তু আমরা টাইমিংটাই এরকম হয়ে গেছে ইসকনে। আর প্রবলেম হচ্ছে যে ধরুন 9টা 9:30 10টা পর্যন্ত ক্লাস দাও,
তারপরে তোমরা মেডিসিন খাবে, কিছু করবে, তো ঘুমাতে ঘুমাতে 10:30 হয়ে যাবে, তো আবার 3টার সময় উঠে যেতে হবে মঙ্গলা আরতি। তো পায় কত কম ঘন্টা ঘুমাতে জন্য। সো সেই জন্য সব রকমের মানে কি পেট সাফ আসবে না, সব রকমের মানে শরীরটা ডিস্টার্ব হয়ে যায়। এনিওয়ে অ্যাজ এ সংস্থা এটা একজন কেউ করলে হবে না, সবাই মিলে যদি এটা নিশ্চয় করে তো কিছু করা যাবে, যে না সবাই যেন ভালোভাবে ঘুম পায়, যেন তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে যায়। কিন্তু প্রচারের মুভমেন্ট এরকম করলে নতুন লোককে কীভাবে ভক্ত বানাবো? নতুন লোকের তো সময় নেই, তারা 9টা পরেই সময় পাচ্ছে। তো এনিওয়ে এখানে তো এরকম বলা আছে যে নিশাচরী যারা রাত্রে ঘুরে বেড়ায় তারা হচ্ছে রাক্ষসী, মানে যারা রাত্রে আমাদেরকে ঘুমাবার সময় রাত্রে যে এগুলো সব সাত্বিক রুটিন আছে, ঠিক টাইমে ঘুমানো, ঠিক টাইমে এগুলো আমি আপনাদেরকে বলছি, কিন্তু নিজের জীবনে পালন করতে পারছি না। প্রায় এখন আজকে আপনাদের ক্লাস আছে, পরশু বার্মা ইসকন মায়ানমার ডিভোটিসের ক্লাস আছে, তারপরে একজন ব্রাজিলের ক্লাস। তো আমার রাতে 12:30 সময় ক্লাসই আরম্ভ হবে, কিন্তু টাইমিংটা ম্যাচ হয় না, ইউএসএর সাথে ম্যাচ হবে না, লন্ডন সাথে সাউথ আমেরিকার সাথে ম্যাচ হয় না। মাঝে মাঝে ক্লাসই 12:30 সময় আরম্ভ করতে হবে, না করলে তো ওরা কোনো চান্সই পাবে না। তো এরকম একটা জাল আছে, তা থেকে কীভাবে যে বার হওয়া বোঝা যাচ্ছে না। তারপরে এখানে বলছে যে আমরা এখানে আছি যে বলছে কৃষ্ণ ভেরি মাচ অ্যাগ্রি। ওকে, এখানে বলছে খুব সুন্দরভাবে যে ভগবান যখন মানে পুতনা স্তনপান করছিল ভগবান, এখন ভগবান জোরে করে টেনেছে, পুতনার প্রাণটা হরে নিয়েছে, আর পুতনা মানে এরকম করে শুয়ে পড়েছে কমসের বাগানের ভিতরে। আর যখন কমসের বাগানের ভিতরে এরকম ও শুয়ে আছে, পড়ে গেছে, তো ভগবান ওনার যে ছোট ছোট সুন্দর সুন্দর পায়ে আছে, সে পায়েটাকে এরকম এরকম করে মারছে, মানে পুতনার স্তনের উপরে, যেহেতু ছোট্ট বাচ্চা, আর পুতনার স্তন হচ্ছে বড় বড় পাহাড়ের মতন, ওর নাক হচ্ছে বড় বড় গুফার মতন। তো ওখানে মানে ওনার ছোটো ছোটো পায়টা এরকম 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 করে উনি এখনও পুতনার শরীরের উপরে এরকম করে উনি আছেন। তো ওইখানে বৈষ্ণব আচার্যরা খুব সুন্দর কমেন্ট্রি দেখছে যে অহো ভাগ্যে দেখেন পুতনার, যে যে পাদারবিন্দ, যে ভগবানের চরণের জুনে যোগীরা এত এত তপস্যা করছে, তাও ভগবানের চরণ পাচ্ছে না। আর এই রাক্ষসী পুতনার স্তনের উপরে ভগবান ছোট ছোট পায়ে দিয়ে মানে এরকম এরকম করে মানে পায়টা ঝুলাচ্ছে আর তাকে মানে ছুটছে। সো কত যে পুতনার ভাগ্যে আছে। আমরা দেখি ভগবানের চরণের উপরে অনেকগুলো স্তুতি আছে। গোপী গীতে গোপীরা তো বলে প্রণত দেহিনাম পাপকর্ষণম তৃণচরানুগম শ্রীনিকেতনম ফণিফণার্পিতম তে পদম্বুজম কৃণকুচেষুনা কৃচ্ছি হৃদয়ম। বলছে যে ভগবানের যে চরণগুলো, এই লক্ষ্মী দেবী যে চরণের সেবা করছে, যে চরণটা ফণিফণার্পিতম, কালিয়া সাপের মাথার উপরে নৃত্য করেছিলেন, যে পায়টা গরুর পিছনে ছুটে ওদেরকে ধরতে জন্য যখন চড়াতে জন্য নিয়ে যাবেন, সে সুন্দর চরণ আমাদের উপরে আপনি রাখেন। তো গোপীরা সে চরণের কামনা করছে, যোগীরা সে চরণের কামনা করছে, ভক্তরা সে চরণের কামনা করছে, লক্ষ্মী দেবী সে চরণের কামনা করছে। সেই চরণটা কত সুন্দরভাবে পুতনা পেয়ে গেছে। আর আমরা যদি ভগবানের চরণ পেতে চাই তা আমাদের কি করতে হবে? আমরা যদি ভগবানের চরণ পেতে চাই তাহলে আমাদের ভগবানের গল্পগুলো শুনতে হবে। যে যখন ভগবানের কৃষ্ণ কথা, ভগবানের কথাগুলো যখন ভক্তের মুখে থেকে বেরোয়, তাহলে সে মুখে থেকে ভগবানের চরণের রজগুলো বেরোয়। যেহেতু যখন একটা ভক্ত ভগবানের কথা বলছে, ভগবান সে তার হৃদয়ে আছে, আর ভগবানের চরণ তার হৃদয়ে আছে, আর সেই চরণের যে রজ সে তার মুখে থেকে আমাদের উপরে মানে ছিড়কে আমাদের উপরে পড়ে যায়। তো সেজন্য তো যখন আমরা ভগবানের গল্পগুলো শুনি, ভগবানের কথা শুনি, তাহলে মনটা পবিত্র হয়, হৃদয় পবিত্র হয়, ভৌতিক ইচ্ছা কমে যায়, ভগবানের উপরে আসক্তি বড়ে, ভক্তের উপরে ভালোবাসা বড়ে যায়। কেন এসব কিছু হচ্ছে? যেহেতু ভগবানের চরণের রজ আমাদের মাথার উপরে পড়ছে যখন আমরা ভগবানের গল্পগুলো
শুনছি। সো এখানে খুব সুন্দরভাবে বলছে যে যেই ভগবান ও ঠোঁট দিয়ে ওকে ধরেছে, যেই ভগবানের সম্পর্কে এসেছে, সেই তার পুরাতন রূপ যেটা তার নিজের, যেটা নিজ রূপ, সে নিজ রূপে চলে এসেছে। এখন পর্যন্ত যে দম্ভ করছিল, যে অ্যাক্টিং করছিল, সব অ্যাক্টিং চলে গেছে আর নিজ রূপে চলে এসেছে। সো এরকম আমরাও যদি ভালোভাবে ভক্তি করব, তাহলে আমাদের নিজ রূপ কী আছে? আমাদের নিজরূপ তো খুব ভালো আছে। এখন আমরা পুতনার মতো সাজিয়ে বসে আছি, কিন্তু আমাদের নিজরূপ হচ্ছে কৃষ্ণের দাস, মম্মে বংশ জীবলোক জীবভূত সনাতনা। আমরা তো হচ্ছি ভগবানের অংশ, ভগবানের মতনই সুন্দর আছি আমরা, ভগবানের মতনই আমাদের মধ্যে খুব ভালো ভালো গুণ আছে। তো আমরা যত ভগবানের সম্পর্কে আসবো, ও তো আমরা আমাদের নিজের রূপে। সেই জন্যে দেখেন, যদি কেউ প্রকৃতপক্ষে ভালো ভক্তি করছে, সে বাইরে আর ভিতরে সুন্দর হতে চলবে। ধীরে 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 আপনি দেখবেন সব ভালো সদ্গুণ চলে আসবে। যদি ভক্তি করার পরেও কারো ভিতরে ভালো গুণ আসছে না, মানে সে ভালোভাবে ভক্তি করছে না। কেন? যেরকম সল্ট সবজিতে দিলে টেস্ট ভালো হবে, তার মানে যদি টেস্ট ভালো নেই, তার মানে আপনি সল্ট দিতে ভুলে গেছেন। ভক্তি করলে আপনি ভালো গুণ আসবে। যদি ভালো গুণ আসছে না, তার মানে আপনি ভালোভাবে ভক্তি করছেন না। ভক্তি করলে ভালো গুণ আপনি আপ আসবে, সব রকমের ভালো গুণ। ভক্ত অন্দর থেকে বাইরে থেকে সুন্দর হয়ে যাবে। তো এখানে আমরা দেখছি যে এই পুতনার যেটা নিজ রূপ, সেটা চলে এসেছে, যেহেতু ও ভগবানের সম্পর্কে এসেছে। আমাদের ভগবান থেকে যত আমরা দূর যাব, অত মায়া আমাদেরকে কভার করবে। যত ভগবানের, এটা হচ্ছে চুম্বকের মতন, যত ভগবানের কাছে যাব, অত আমরা পবিত্র হতে যাব। যখন ভগবানের থেকে দূরে যাব, কি হবে? ভগবানের ভক্তের সঙ্গ না নেব, তাহলে পূর্বতে যে খারাপ অভ্যাসগুলো ছিল, সেটা আবার উপরে ভাসবে। যেরকম একটা সবজির ভিতরে অনেক বেশি তেল থাকলে কি হবে না, তেলটা উপরে ভাসবে, তেল 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 ভাসবে। এরকম আমাদের একটু অনেক কিছু খারাপ অনর্থ বৃত্তিগুলো আছে। যখন ভক্তি করছি, মানে আমরা তাকে মিক্সিং করছি। যদি ভক্তি না করব, ভালো সঙ্গ না করব, আবার সে পূর্বজন্মের খারাপ বৃত্তিগুলো, অভ্যাসগুলো, খারাপ আদতগুলো আবার তেলের মতন উপরে ভাসবে। আবার সে খারাপ কাজ করতে জন্য প্রেরিত করবে। ছেড়ে দিয়েছিলাম আমরা, এখন আমিষ খাই না, তাও ভক্তের সঙ্গে না করলে আবার সে পূর্বতে খেয়েছিলাম তার গন্ধ আসবে, তা খাওয়ার ইচ্ছা হবে। যে যদি কেউ বানিয়েছে তার বাড়িতে, সেই গন্ধটা দেখে মনে হবে যে আগে আমরাই খেতাম। এগুলো সব কিছু ফিরে আসবে যদি ভক্তের সঙ্গে কন্টিনিউসলি আমরা না থাকবো। খুবই দরকার আছে যে ভালোভাবে ভক্তের সঙ্গ নেওয়া। আর এখানে দুটো জিনিস করতে হবে, ভক্তের সঙ্গ নিতে হবে, আর যারা অভক্ত তাদের সঙ্গ ছেড়ে দিতে হবে। অনেক সময় আমরা কী করি, ভক্তের সঙ্গ নিচ্ছি, কিন্তু যারা অভক্ত তাদের সঙ্গ ছাড়ছি না। তখন আমাদের জীবনটা এরকম হয়ে গেছে যেরকম একটা কারে ব্রেক থাকে আর অ্যাক্সিলেটার থাকে। ব্রেক মানে গাড়িটাকে বন্ধ করবে, অ্যাক্সিলেটার মানে গাড়িটাকে আগে যাবে। যদি দুটোর উপরে আমি একসাথে পাই দিয়ে রাখলে গাড়িটা কোথাও যাবে না, না আগে যাবে না পিছনে যাবে। আমাকে ব্রেকের উপর থেকে পায়টা হাঁটাতে হবে, তখন যদি আমি অ্যাক্সিলেটার দাবাবো গাড়িটা আগে ছুটবে। এখন আমরা কি করছি, আপাদাদা জব করছি, কিন্তু খারাপ সঙ্গ ছাড়ছি না, সেই জন্যে গাড়ি কোথাও যাচ্ছে না। মানে ভক্তিতে 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর হয়ে গেছে, কিন্তু যেখানে ছিলাম 20 বছর আগে, এখন ওখানেই আছি। এখনও না কোনো পরিবর্তন মনের ভিতরে হয়েছে, না কোনো পরিবর্তন আমার বাণীতে হয়েছে, না কোনো পরিবর্তন আমার চলন ফিরনতে হয়েছে, কিচ্ছু পরিবর্তন নেই, না কোনো মনে ভক্তি জেগেছে। একটাই জিনিস হচ্ছে, যখন 20 বছর হয়ে গেছে ইস্কনে, একটাই লাভ হয়েছে, আরতি আমাকে সব থেকে আগে আমাকে দেবে। আমার 20 বছর হয়ে গেছে, এর 10 বছর হয়েছে, আমাকে তো দিতে হবে আগে আরতি, বাস অতটুকুই লাভ, বাকি কিচ্ছুই জীবনে হচ্ছে না। 20 বছর 30 বছর হয়ে গেছে, আগে পাচ্ছি সবার থেকে, আরতি আগে পাচ্ছি, বাকি কিছুই নেই, মনের ভিতরে কিছুই চেঞ্জ হচ্ছে না। কেন? দুটো একসাথে,
খারাপ সঙ্গ ভালো সঙ্গ দুটো একসাথে করছে। খারাপ সঙ্গটা ছাড়তে হবে, যে কোনো রকম অসৎ সঙ্গ ত্যাগ, অসৎ সঙ্গ ত্যাগ এটা করতেই হবে। যখন এইরকম করবো তো গাড়ি ফুল স্পিডে আগে যাবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। একজন কেউ ডক্টরের কাছে গেছে, তো ডক্টর বলছে দেখেন আপনি মদ খেতে বন্ধ করে দিন, যদি আপনি মদ এরকম কন্টিনিউসলি খাবেন না আপনার লাংসটা খারাপ হয়ে যাবে। আপনি একটা কাজ করেন, মদ খেতে বন্ধ করে দিন আর গায়ের দুধ, ভালো পবিত্র গায়ের দুধ খান। ও বললো ঠিক আছে, বাড়ি গেল, বললো ডক্টর আমাকে দুটো জিনিস বলেছে, মদ খেতে বন্ধ করো, গায়ের দুধ খাও। দুটো পালন করতে পারবো না, দুটোর মধ্যে একটা পালন করব, গায়ের দুধ খাবো কিন্তু মদ খেতে বন্ধ করবো না। তা 2 মাস পরে গেছে ডক্টরের কাছে, ডক্টর বলছে তোমার লাংসটা পুরো খারাপ হয়ে গেছে। বলছে কেন? আমি তো আপনার কথা শুনেছি। বলছে কোথায় কথা শুনেছো? বলছে আমি একটা কথা শুনলাম, গায়ের দুধ খেয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, গায়ের দুধ খেয়েছো কিন্তু মদ খেতে তো বন্ধ করো না। না এরকম আমরা কি করছি? আমরা তো করছি, তো আমি তো জুম ক্লাস জয়েন হয়ে যাই প্রতিদিন, জব করি। ওকে খুব ভালো, আপনি গায়ের দুধ খাচ্ছেন, মদ খেতে বন্ধ করেছেন না? সেটা তো বইগুলো এখনও দেখছেন? হ্যাঁ মাঝে মধ্যে 1-2 কিছু দেখি। সিনেমা গান এখনও শোনা হচ্ছে, এখনও যারা ভক্ত না তাদের সাথে সঙ্গ করা হচ্ছে। তাহলে ওয়েস্ট হয়ে যাচ্ছে ভক্তি, কোনো লাভ হচ্ছে না, আমাদের ধীরে ধীরে লাংস খারাপ হয়ে যাবে। তো খুব দরকার আছে দুটো একসাথে, একদিকে ভক্তি করো আর একদিকে যেটা ভক্তির অনুকূল না সে ধীরে ধীরে তাকে ছাড়িয়ে দিতে হবে। কিন্তু মায়া তো সবসময় রেডি আছে। আমার মনে আছে আমার বাচ্চারা যখন ছোট ছিল দুজনেই অনেক ঝগড়া করতো, এখন তো ওরা বড়ো হয়ে গেছে। আর ঝগড়া করার সময় আমার ছোট ছেলে এত স্মার্ট, ও কী করবে, যেখানে প্রভু বসে আছে না সে প্রভুর রুমের ভিতরে ঢুকে যাবে। প্রভুর রুমের ভিতরে ঢুকে গেলে আমার বড় ছেলে আর ওকে কিছু মারতে পারবে না। বলছে তুমি ড্যাডি যখন চলে যাবে তুমি বাইরে আসলে তোমাকে মারবো, কিন্তু ড্যাডি আসলে তো ও ভিতরে যাবে না। এরকম মায়া এরকমই আছে। মায়া জানে হ্যাঁ তুমি মন্দিরের ভিতরে আছো, ঠিক আছে, বেরোলে আমি তোমাকে ধরবো, মারবো, তুমি বেরোলেই মারবো। কিন্তু সেজন্য আমাদের কোনোদিন বেরোতেই নেই, সবসময় ভক্তের সঙ্গে থাকতে হবে। কোনো দিন আমরা যদি ভক্তের সঙ্গ ছাড়বো সে মায়া তেরি আছে আমাদেরকে মারতে জন্য। তো সবসময় ভক্তের সঙ্গে থাকা, আর যারা ভক্ত না, যারা ভক্ত তাদের সাথে আমাদের সঙ্গ করতে নেই। তো এখন আমরা এখানে চলে আসলাম। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস বলে আমি এই শ্লোকটা শেষ করবো, যে সবসময় গুরু সাথে, যেই গুরু হো, দীক্ষা গুরু হো, শিক্ষা গুরু হো, মেন্টর হো, তাদের সাথে সম্পর্কে থাকা এটা খুব ইম্পর্ট্যান্ট। সে আপনি জানেন যখন ফ্লাইট থাকে না, এই ফ্লাইটের ভিতরে একটা ব্ল্যাক বক্স থাকে। যদি সে ব্ল্যাক বক্সের সুইচ অন আছে, যদি আপনার ফ্লাইট ক্র্যাশ হয়ে গেছে কিংবা কোথাও মানে রাস্তা হারিয়ে গেছেন, কোনো অসুবিধা নেই, ব্ল্যাক বক্স থাকলেও তার সাথে এরা সম্পর্ক করবে। যারা মানে এখানে থাকে এয়ারলাইন কন্ট্রোল, ওরা বুঝতে পারবে যে আপনার ফ্লাইটটা কোথায় আছে। কিন্তু যদি ব্ল্যাক বক্সটা বন্ধ হয়ে গেছে, তারপরে আপনার ফ্লাইটটা কোথায় চলে গেছে কিংবা ক্র্যাশ হয়ে গেছে, এরা কিচ্ছু করতে পারবে না, কিন্তু কোনো সম্পর্ক নেই। এরকম আমাদের যদি ব্ল্যাক বক্সটা গুরু কৃষ্ণর সাথে, আমাদের গুরুর সাথে কানেক্টেড আছে, হতে পারে আমাদের এই ফ্লাইট ক্র্যাশ হতে পারে আমরা সবসময় তো ভক্তিতে স্থিরভাবে যাব না, কোনো দিন উপরে যাব, কোনো দিন নিচে যাব, কিন্তু যদি ব্ল্যাক বক্সটা অন আছে, মানে যদি আমাদের শিক্ষাগুরু, দীক্ষাগুরু কিংবা আমাদের যে মেন্টর, মন্দিরের অধ্যক্ষ কিংবা কোনো সিনিয়র ভক্ত যে আমাদেরকে প্রেরিত করছে, সে যদি আমাদের সম্পর্কে আছে, আমাদের ফ্লাইট ক্র্যাশ হলেও ও কমপক্ষে এসে আমাদেরকে আবার তুলবে। কিন্তু যদি ভক্তদের সম্পর্কে নেই, তাহলে সে ফ্লাইটটাকে কেউ সাহায্য করতে পারবে না। তো আমাদের জীবনে একজন কেউ এরকম থাকা উচিত যে জানে যে আমাদের মনস্থিতি, আমাদের মনোভাব কীরকম আছে, এখন আমার ফ্লাইট নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে। সো কমপক্ষে সে আমাদেরকে একটু বাঁচাতে পারবে। সো একজন কেউ আমাদের জীবনে থাকা উচিত যে সত্যি কথা জানে আমরা ভক্তিতে কোন স্তরে আছি, তাহলে সে আমাদেরকে একটু সাহায্য করতে পারে, একটু আমাদেরকে মানে হেল্প করতে পারবে। কিন্তু যদি কেউ জানে না, আমাদের ব্ল্যাক বক্সটা আমরা বন্ধ করে দিয়েছি, তাহলে আমাদের ফ্লাইট ক্র্যাশ হয়ে গেলেও আমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। তো সেই জন্য খুবই দরকার আছে সবসময় আমাদের ভক্তি সঙ্গে থাকা। আর সে আমাদের যে স্বভাবটা খুব লো ক্লাস আছে, সেই জন্যে আমরা এই কলিযুগে আছি। যারা ভালো ছিল তারা তো সত্যযুগেই ভগবদ্ধাম চলে গেছে, যারা সত্যযুগে যেতে পারলো না
তারা ত্রেতাযুগ প্রযুগ ছিল, যারা ত্রেতাযুগে পারলো না তারা দ্বাপর যুগে আসলো, যারা দ্বাপর যুগে ভগবদ্ধাম যেতে পারলো না, ভৌতিক ইচ্ছা থেকে গেছে, তারা কলিযুগ প্রযুগ আছে। আমরা এখন হচ্ছে কলিযুগের বদ্ধ জীব, লো ক্লাস জীব, 4th গ্রেড, 4বার ফেল, এখনও যেতে পারি না। যদি এইবারে আমরা ফেল হয়ে যাব, তো আমাদের যে স্বভাব আছে ন্যাচারালি অনেক লো আছে। এই লো স্বভাবকে হাই করতে জন্য দরকার আছে যারা হাই ক্লাস মানে যারা ভক্তিতে হাই ক্লাস, তাদের সাথে থাকতে হবে। নাহলে আমাদেরকে যদি এই জলের বটল আছে, যদি আমি জলটা এরকম করব, কিংবা আমি জল নিচেই যাবে। আপনি কোনোদিন দেখেছেন জল উপরে যাবে না। বটলে এরকম করো, জল নিচেই পড়বে। তুমি যতই চেষ্টা করো সে উপর যাবে না, নিচে যাবে। আমাদের মানুষের স্বভাবটা এরকম আছে, আমাদেরকে একা ছেড়ে দিলে আমরা নিচেই যাব। খারাপ জিনিস আমাদের অ্যাট্রাকশন বেশি আছে, ভালো জিনিসের জন্য অ্যাট্রাক্ট করতে জন্য একটু যত্ন করতে হবে। আমি অ্যাকচুয়ালি টাইম হয়ে গেছে। আমি একটা গল্প বলতে চাই, এটা আমার খুব প্রিয় গল্প। একটা সাধু ছিল, সে সাধুর তপস্যা করছিল। তো তপস্যা করতে করতে একটা ইঁদুর তাকে ডিস্টার্ব করছে। তো মনের মধ্যে ভাবছে ইঁদুর আমাকে ডিস্টার্ব করছে, কি করব। সে ইঁদুর বারবার ডিস্টার্ব করছে, তো ও একটু মন্ত্র ছেড়ে সে ইঁদুরকে মেয়ে বানিয়ে দিয়েছে। একটা মেয়ে বানিয়ে তার বাড়িতে গিয়ে তার বউকে বলছে, তার কুটিরের ভিতরে, মানে তার স্ত্রীকে বলছে, এলো তুমি বলছিলে না সবসময় আমার একটা বাচ্চা নেই, এলো আমি জঙ্গলে মেয়েকে পেয়েছি, এ তোমার বাচ্চা, তুমি একে দেখো। তো ওর স্ত্রী খুব খুশি হয়ে গেছে, সে মেয়েকে মানে ভালোভাবে মানুষ করেছে, বড় করেছে। আরে সাধু মানে নিজে তপস্যাতে বিজি আছে, মাঝে মধ্যে তার কুটিরে যায়, জীবনযাপন ভালোভাবে হচ্ছে। এখন সে মেয়েটা কিছুদিন পরে মানে এখন বয়স হয়ে গেছে, এখন তার বিয়ে দিতে হবে। এখন সাধু সে কথাটা ভুলেই গেছে যে এই মেয়েটা আগে একটা ইঁদুর ছিল, তার মনে নেই। এখন তো ও নিজের মেয়ে মানে তাকে মানে মানুষ করছে ভালোই। তা এখন ও মাইকে বলছে যে তাহলে তোমার এখন বয়স হয়ে গেছে, এখন তোমার বিয়ে দিতে হবে। তো আমি তো একটা বড় সাধু, আমি তো মানে নাম আছে আমার, তো আমার মেয়ে মানে আমি সূর্যের সাথে বিয়ে দেব। তো তার মেয়েকে নিয়ে যাচ্ছে সূর্য ভগবানের কাছে, বলছে আপনি আমার মেয়ের সাথে বিয়ে করেন। তো সূর্য বলছে হ্যাঁ ঠিক আছে, আপনি তো বড় সাধু। কিন্তু মেয়ে বলছে বাবা আমি সূর্যের সাথে বিয়ে করব না। বলছে কেন? যে ও দেখেন এত রোদ, এত গরম, আমার ভাল লাগে না। তখন সূর্য বলছে ঠিক আছে, যদি আপনার মেয়ের ভালো লাগে না চন্দ্রমার সাথে বিয়ে দিন। তখন চন্দ্রমার কাছে যায়। তখন এই মেয়ে বলছে না না বাবা আমি চন্দ্রমার সাথে বিয়ে করবো না। বলছে কেন? বলছে দেখেন চন্দ্রের মুখের উপরে দাগ আছে, আমার ভাল লাগে না। চন্দ্র বলছে ঠিক আছে, যদি আমি ভালো লাগি না তো ঠিক আছে, তাহলে তুমি হাওয়ার সাথে বিয়ে করে নাও। তখন বলছে বাবা আমি এর সাথে বিয়ে করব না। বলছে কেন? বলছে ও সবসময় এইদিকে ওইদিকে ঘুরে থাকে, আমার এরকম স্বামী ভালো লাগে না, এক জায়গাতে যে দাঁড়াবে সেই রকম আমি। তো বলছে, তখন হাওয়া বলছে ঠিক আছে, তাহলে তুমি মেঘের সাথে বিয়ে করে নাও। মেঘের কাছে নিয়ে গেলে বলছে না না বাবা আমি মেঘের সাথে বিয়ে করব না বাবা, সে তো ভিজা থাকে, সবসময় ভিজা থাকে, আমার ভালো লাগে না। তো মেঘ বলছে তাহলে একটা কাজ করো, তোমার মেয়েকে কোনো পর্বতের সাথে বিয়ে দাও। কেন? আমার থেকে বেশি শক্তিশালী হচ্ছে পর্বত। যখন আমি পর্বতের সাথে কোলাইড হলেই মানে আমার পুরো জলটা বেরিয়ে যায়, তুমি পাহাড়ের সাথে বিয়ে দিয়ে দাও। তখন পাহাড়ের কাছে নিয়ে গেছে। তো বলছে বাবা আমি পাহাড়ের সাথে বিয়ে করব না, এত কঠোর আছে, এত শক্ত, আমি পাহাড়ের সাথে বিয়ে করব না। তখন ও পাহাড় বলছে একটা কাজ করেন সাধু বাবা, আমার থেকে শক্তিশালী হচ্ছে ইঁদুর, যেহেতু ইঁদুর আমার এত বড় শরীর তার ভিতরেও ফোঁটা করে দেয়, ইঁদুর হচ্ছে আমার থেকে বেশি শক্তি। তখন বাবা বলছে তাহলে তুমি, যেই ইঁদুরের কথা বলেছে সে একদম লজ্জাতে মুখ করছে, বলছে হ্যাঁ আমি একটা ইঁদুরের সাথে বিয়ে করব। তখন ওর সাধুর মনে পড়লো আরে বাবা আমি তো ভুলে গেলাম, এই আগে ইঁদুরই ছিল, এখন আমি ওকে সূর্যচন্দ্র দেখালে তো ওর মানে আসক্তি নেই, ও ইঁদুর সাথেই বিয়ে করবে, যেহেতু ও ইঁদুরই ছিল আগের জন্মে, তো তাকে আবার মানে ইঁদুর বানিয়ে দিয়েছে। তো আমরাও এরকমই আছি, আমাদের স্বভাব তো ইঁদুরই আছি আমরা। কিন্তু আমরা যে চান্স পেয়েছি, শিলা প্রভুপাদের একটা যে গ্লোরিয়াস পরম্পরাতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এই যে বড় বড় পরম্পরার সাথে আমরা জড়িত হয়েছি,
সে স্ট্যাটাসটা রাখলে ভালো হয়। কিন্তু আমরা এখন ওই ওই মেয়ের মতনই আছি। এখন আমরা আবার ইন্দুর হতে চাই, আমরা আবার সেই মানে কি বলে জঘন্য বৃত্তিগুলো মানে এ করতে চাই, আবার আমরা নিচে যেতে চাই। তো একটু আমাদেরকে লজ্জা করতে হবে যে যখন আমরা এত বড় চান্স পেলাম, আমাদের কোনো কি বলে কোয়ালিফিকেশনই ছিল না, আমাদের ভগবানের একটা কজলেস মার্সি, বৈষ্ণবদের একটা অসীম কৃপাতে, যার কোনো এবিলিটি নেই এরকম লোকে জীবকে ভগবানের সাথে জুড়ে দিয়েছে শিল প্রভুপাদ। কমপক্ষে এখনও আমাদের মানে যে লজ্জা করতে হবে যে না, আমি আবার ইন্দুর হতে চাই না, আমি যে এত সুন্দর গুরু পরম্পরার সাথে জড়িত হয়েছি, আমি খুব সিরিয়াসভাবে এই কৃষ্ণ কনসিয়াসনেস মার্গকে নেব, আর খুব সিরিয়াসভাবে আমার সাধনা, ভজন, সাধন, পূজন ভালোভাবে আমি করব। তো এখানে যেহেতু ভগবানের সাথে সম্পর্কে এসেছে, পুতনার নিজ রূপ এসে গেছে, ও যেটা ছিল সেটা ভগবানের সামনে কেউ দম্ভ করতে পারে না, ও সেম অ্যাজ ইট ইজ ও এসে গেছে। আর তারপরে এখানে বলছে যে হে রাজা পরীক্ষিত, যখন পুতনা কংসের বাগানে পড়ে গেছে তখন ওর নিজ রূপটা এত বড় হয়ে গেছে, 6 কোষ লম্বা। 6 কোষ লম্বা মানে 1 কোষ মানে 3 কিলোমিটার, 6 কোষ লম্বা মানে পুতনার শরীরটা 18 কিলোমিটার, আর কত উঁচু 3 কিলোমিটার, আর কত চওড়া 6 কিলোমিটার। এত বিশাল বড় একটা পুতনার শরীর, আর এত বড় শরীরের উপরে মানে ছোট্ট আমাদের ঠাকুর এরকম এরকম শুয়ে পাইগুলো দুটো মারছে। আর সে কংসের বাগানে যতগুলো গাছ ছিল সে সব কিছু চূরণ হয়ে গেছে। চূরণ যেরকম ত্রিফলা চূরণ, আমলা চূরণ, এরকম সব চূরণ 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 হয়ে গেছে। কেন এত বিশাল বড় বডি, সব মানে একদম ভস্ম হয়ে গেছে ওখানে। আর তারপরে বলছে যে এখানে পরের শ্লোকে তার একটা শরীরের ব্যাপারে বিস্তার করে ব্যাখ্যা করা হচ্ছে, যে তার মুখে ভিতরে অনেকগুলো দাঁত ছিল, আর তার যে দাঁতগুলো মনে হচ্ছে ওলা কুলহাড়ি থাকে না, প্লো এরকম, তার যে নাকগুলো মনে হচ্ছে পাহাড়ের গুফা, তার স্তনটা মনে হচ্ছে কোনো পাহাড়ের পাথর, তার চুলগুলো মানে হচ্ছে কপারের ওয়ার, তার চোখগুলো মানে হচ্ছে কুয়া ব্লাইন্ড ওয়েল, আর তার থাইজ লেগস মানে হচ্ছে বড় বড় ব্রিজ। ব্রিজের কথা বলে আমি মনের মধ্যে ভাবছিলাম, কালকে আমি প্রভুকে বলছি যে আমরা তো ব্রিজবাসী হতে পারলাম না, কিন্তু আমরা ব্রিজবাসী হয়ে গেছি। ব্রিজবাসী মানে আজকাল আমাদের পুরো জীবন ব্রিজের উপর থেকে গাড়ি উপর নিচে করতেই চলে যায়, যে বড় বড় শহরে অনেকগুলো ব্রিজ থাকে, আর এত বেশি ট্রাফিক জ্যাম থাকে, প্রায় আমরা গাড়িতে বসেই মানে একটা হাউস প্রোগ্রামে যাব তো 2 ঘন্টা তো ব্রিজের উপরেই বসে আছি, তা ব্রিজ থেকে কখন যে নামবো, গাড়িগুলো এত ট্রাফিক থাকে। তো আমি প্রভুকে কালকে বলছিলাম যে আমরা ব্রিজবাসী হতে পারলাম না, কিন্তু ব্রিজবাসী হয়ে গেছি, আমরা সবসময় ব্রিজে থাকছি, ব্রিজের উপরে। তো এখানে ও বলছে বড় বড় ব্রিজের মতো মনে হচ্ছে ওর হাত আর ওর পায়ে, আর ওর পেটটা মনে হচ্ছে কোনো পুকুর, বড় পুকুরের মতন, যে শুকনো পুকুরের মতন হয়ে গেছে। আর এরকম মানে ও দেখতে লাগছে যে ওখানে যারা যারা আছে তারা ভয়ভ্রান্ত হয়ে এই পাশে ওই পাশে ছুটছে। কিন্তু এখানে একটা ভালো জিনিস দেখেন, সবাই এই পাশে ওই পাশে ছুটছে, কিন্তু যা গোপীরা তারা কি করেছে, যেই পুতনা ওখানে এরকম শুয়ে পড়েছে, গোপীরা এই পাশে ছুটছে না, ওরা কৃষ্ণের দিকে ছুটছে, যে আমরা কৃষ্ণকে কোনো রকম তার কোলে থেকে, তার হাতে থেকে, তার শরীরে থেকে উঠিয়ে নেব। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওরাই জানে যে পুতনা হচ্ছে একটা ভয়ঙ্কর রাক্ষসী, তাও নিজ সুখ দুঃখ না করে বিচার, নিজের সুখ দুঃখ না করে বিচার। গোপীরা এরকম একটা ওদের ভগবানের উপরে ভালোবাসা, যে আমাদেরকে পুতনা মেরে ফেলবে কিংবা যেটা হোক আমরা কৃষ্ণকে বাঁচাবো, সেই জন্যে তো ওরা হচ্ছে উত্তম
একদম ভক্তি আচার্য ওরা। তো ওরা মানে কোনো কিছু চিন্তা করছে না, ওরা উপরে উঠে গেছে। ওরা উপরে উঠে গিয়ে ওরা মানে কৃষ্ণকে সে তার স্তনের কাছে এরকম কৃষ্ণ ঘুমিয়ে আছে, কৃষ্ণকে নিয়ে ওরা চলে আসছে। আর গোপীরায় মানে যে কৃষ্ণের সুন্দর রূপটা দেখে খুবই মোহিত, মানে ওরা আর কিছুই দেখতে পারছে না। যেরকম অর্জুনকে যখন দ্রোণাচার্য বলেছে তুমি কি দেখতে পারছো, ও বলছে আমি শুধু পাখির চোখ দেখতে পারছি, আর কিছুই দেখতে পারছে না। এরকম গোপীরা সব জায়গায় শুধু কৃষ্ণকে দেখতে পারে, বলে কৃষ্ণের আশেপাশে কি হচ্ছে ওদের সাথে কোনো সম্বন্ধ নেই। আর খুব সুন্দরভাবে সে কৃষ্ণকে মানে তুলে নিচে নিয়ে এসেছে। সেই কৃষ্ণে ভগবান কৃষ্ণের চরণের এত মহিমা আছে। যখন এই চরণের কথা বলি তখন আমার একটা শ্লোক মনে পড়ে, আমার মনে হচ্ছে এটা বিল্বমঙ্গল ঠাকুরের স্তুতি শ্লোক নাকি মনে পড়ছে না, কিন্তু এই শ্লোকটা এরকম আছে, करारविन्दे न पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं वटस्य पात्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि। বলছে যে ভগবানের যে চরণগুলো এত সুন্দর, মার্কণ্ডে মুনি এই দৃশ্যটা দেখেছে কিভাবে বটবৃক্ষতে একটা বট পাতার উপরে ভগবানের হাত করার অরবিন্দে, মানে ওনার হাত যেটা পদ্মফুলের মতন, সে হাতে সুন্দর সুন্দর হাতে ওনার পায়ে যেটা পদ্মফুলের মতন, সে পায়েটাকে নিয়ে ওনার মুখ যেটা পদ্মফুলের মতন, সে মুখে ভিতরে দিয়ে ভগবান ওনার নিজের চরণের স্বাদ দেখতে চাচ্ছে। যেহেতু উনি ভাবছেন যে সবাই আমার চরণারবৃন্দ, আপনার পাদপদ্ম এত কি যে রুচি আছে। কেবটে বলছে ওই রামায়ণে যে আপনার পাদপদ্মর চরণ আমি ধুবো, তার চরণামৃত নেব। অহল্যা আমার পাদপদ্মর ছুলে মানে একটা পাথরে থেকে মহিলা হয়ে গেল। সবাই আমার পাদপদ্ম গোপীরা, লক্ষ্মী দেবী কি আছে এত রুচি, উনি মানে নিজে তার রুচি দেখতে চায়। তো সেই জন্য করার বিন্দে না পদারবিন্দম, ওনার চরণই হচ্ছে কমলের মতম, হাত হচ্ছে কমলের মতম, মুখ হচ্ছে কমলের মতম। সে এরকম একটা সুন্দর মুখের ভিতরে সে উনি মানে ওনার বটন মানে কি বলে ওনার পায়ের যে আঙ্গুঠা, সে আঙ্গুঠা এরকম মুখে দিয়ে খেয়ে দেখছে যে তার কি যে স্বাদ আছে। তো যখন ভগবানের এটা পায়ের ব্যাপারে মানে ওনার চরণের ব্যাপারে কথা হলে এই শ্লোকটা আমার মনে আসে। তো তারপরে যখন ভগবানকে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে ওরা বিভিন্নভাবে এখন কি বলছে আমাদের এখানে বলে দৃষ্টি, মানে যদি কিছু নজর পড়ে গেছে, সে ভগবানের নজর বার করছে। তো নজর বার করতে জন্য কী করেছে, গোমূত্র দিয়ে স্নান করিয়েছে, গোবর দিয়ে তিলক লাগিয়েছে, তারপরে যে গায়ের লেজ থাকে সে লেজ দিয়ে তার লেজে যে ধুলা থাকে সে মানে এরকম করে রাউন্ড করে সে ধুল মাটি যেটা থাকে, যেটা গায়ের যেটা সে লেজের যে ধুল থাকে সে ধুলটা পুরো শরীরে মেখেছে। এরকম করে বিভিন্নভাবে ভগবানের এই করছে, মানে সে লেজ নিয়ে আরতির মতন করেছে, তারপরে গোমূত্র দিয়ে স্নান করিয়েছে, গোবর দিয়ে তিলক করিয়েছে, ধুলা মাটি ব্রজের যে মাটিটা সেটা মেখেছে। এভাবে ভগবানকে ওরা নজর বার করছে। তো এটাই খুব সুন্দর জিনিস যে কিভাবে আগেকার দিনে সবার বাড়িতে গাই ছিল বলে গায়ের যে বিভিন্ন প্রোডাক্টসগুলো সেটা দিয়েই ওরা নিজেকে মানে রক্ষা করে নিত। এখন সবার বাড়িতে গাই নেই, কুকুর আছে, আর কুকুরের লেজে কিছু করা যাবে না, কুকুরের লেজে কোনো কাজ নেই। গায়ের লেজ হলে তার আরতি করা যায়, নজর বার করা যায়, যদি কেউ কিছু খারাপ নজর দিয়েছে সে সব কিছু মানে ঠিক করা যাবে। কিন্তু এখন তো আপাতত সবার বাড়িতে সে ভৌতিক জগতের লোকেরা সব কুকুর রাখে, সে কুকুর রেখে কোনো লাভ নেই। তো এরকম ব্রজবাসীরা কত সুন্দরভাবে গায়ের পূজা করতেন, ওদের জীবনটা গায়ের মানে আশেপাশে ঘুরতো, আর গাই ওদের রক্ষা করে। অ্যাকচুয়ালি গাই একটা এরকম একটা জীব
যে যদি কারো বাড়িতে গাই আছে, আজকাল তো গাই রাখলেও বেঁধে রাখে, তার লাভ নেই, গাইকে ছেড়ে দিলে যদি সে বাড়ির যজমানে কোনো কিছু সমস্যা আছে, যদি কোনো ধরেন জ্বর আছে, খাসি আছে, ও গায়ের এত বুদ্ধি থাকে, সে জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে যে জড়িবুটি থাকে যেটা দিয়ে মানে জ্বর কম হয়ে যাবে সেরকম জড়িবুটির পান করবে, আর তারপরে তার দুধ খেলে তার যজমানকে সে জ্বর কিংবা খাসি সব চলে যাবে, ঠিক হয়ে যাবে। মানে এরকম ওরা বুদ্ধিমান জীব। কিন্তু আজকাল পুরো ক্রস ব্রিডিং হয়ে গেছে, জার্সি গাই এসে গেছে, আর গাইদেরকে সবসময় বেঁধে রাখা হয়, তাহলে ওরাই মানে বিরক্ত হয়ে যায়, আর বিভিন্ন রকমের ইঞ্জেকশন আর মেডিসিন দেওয়া হয়। কিন্তু যদি শুদ্ধ দেশি গাই যাকে ভালোবাসা দিয়ে রাখা হলে তার গৌমূত্র হোক, তার গোবর হোক, সব কিছুই পবিত্র, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিবায়োটিকের মতন ইউজ করা যাবে। এখন তো সায়েন্সে সে জিনিসটা মানছে যে গোবরের ভিতরে এত প্রপার্টিস আছে, যদি কেউ তার বাড়ির ভিতরে গোবর কিংবা বাইরের দিকে গোবর লাগালে কোনো রোগ, কোনো ডিজিজ, কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া ভিতরে আসবে না। তো এখানে ব্রজবাসীরা সেজন্যে গায়ে দিয়ে মানে সব কিছু ভগবানকে মানে ওরা নজর বার করছে আর খুব সুন্দরভাবে আরতি করছে। আচ্ছা, এখন একটা সমস্যা এখানে আছে, ক্লাসটা পুরো শেষ হয় না, 8:30 হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে পুরোভাবে ক্লোজ করতে পারলাম না, কিন্তু আজকে আমাদের লাস্ট ডে ছিল। তো একটা কাজ করা যায়, কালকে আমার আরেকটা মন্দিরে ক্লাস আছে, পরশু আরেকটা মন্দিরে ক্লাস আছে, তারপরে আমি আরেকটা ক্লাস নেব এই পুতনা বধ। কেন এই পুতনা বধটা শেষ হয় না, আমরা এখন শুধু 19 নম্বর শ্লোকে আছি, আর এখন আছে 44 শ্লোক, আর সব শ্লোকই খুব বেশি ইম্পর্ট্যান্ট আছে, অনেক কিছু এটার ভিতরে আমাদের শেখার আছে। তো আমরা এই ক্লাসটা এখানেই স্টপ করব, আর পরে কোনো দিন 2 দিন পরে, 3 দিন পরে, 4 দিন পরে আমি সেটা ওই প্রভুজির সাথে যোগাযোগ করে আরেকটা ক্লাস দেব এই পুতনাবধ, আর তখন আমি পুতনাবধ শেষ করব। আর সেই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট থাকবে, যেহেতু সেই ক্লাসে আমি আপনাকে পুতনার পূর্বজন্ম আর পূর্বজন্ম ব্যাপারে বিভিন্ন শাস্ত্রতে কি বলা হয়েছে, তার কি মত আছে, তার ব্যাপারে আমরা ডিসকাস করব। আর ভগবানের বিভিন্ন নামের শক্তি, আর কি মন্ত্র করছে গোপীরা ভগবানকে রক্ষা করতে জন্যে, আর অনেক রকমের আরতি আছে। আরতি শুধু প্রদীপের আরতি না, আরতিতে অনেক 5টা-6টা রকম আরতি আছে, আর কিভাবে সে আরতিগুলো করলে আমাদের জীবনের জন্য ভালো হবে, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা আমি তাড়াহুড়োতে বলতে পারবো না। পরে আরেকবার 1-2 ঘন্টা নিয়ে সময় নিয়ে এই গল্পটা আমরা ভালোভাবে শেষ করতে হবে। তো সেই জন্য এখানেই পজ করব, আর যদি 1-2টো কোশ্চেন আছে সেটা নেব, আর পরে কোনো একটা ক্লাসে এই পুতনা বদ্ধটা আমি শেষ করব। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। এখন